আর যদি প্লুস পারফেক্ট যদি হয় সেক্ষেত্রে স্ট্রাকচারটা কি হবে? প্রশ্নগুলোর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হাবেন বা জাইন ভার্ব। এটা হচ্ছে ফার্স্টটা হবে আর কি, প্রেটেরিটিভ প্রেজেন্টটা হবে, না। যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা হাটেন বলি, এবং হচ্ছে আমরা কি বলি, ভারেন বলি, তাই না? বার বার। এক্স্যাক্টলি। আর যে মেইন ভার্ব আছে, ভার্বে কি হবে? পার্টিসিপ ওটা সোয়াই ফর্ম পার্টিসিপেট হবে। হয়। এক্স্যাক্টলি, পার্টিসিপ সোয়াই ফর্ম হবে। এবং আরেকটা যেই ঘটনাটা পরে ঘটেছে সেটা হবে প্রেটেরিটিভ ফর্ম। আর প্রেটেরিটিভ ফর্মটা আমরা কিভাবে লিখি সাধারণত? যে ভার্ব থাকে, ভার্বের জাস্ট প্রেটেরিটিভ ফর্মটা আমরা ইউজ করি। আর যদি এখানে মোডাল ভার্ব যদি থাকে সেক্ষেত্রে মোডাল ভার্বের প্রেটেরিটিভ ফর্মটা আমরা ইউজ করি। তো ওভারঅল আমরা যেটা শিখেছি, প্লুস কাম পারফেক্ট সাধারণত আমরা যেটা করব অতীতের দুইটা ঘটনা বোঝানোর জন্য, যেটা আগে ঘটবে সেটাকে, যেটা বিজয় ভাইয়া খুব সুন্দর করে এক্সপ্লেন করেছে। তো আমরা আমাদের হবে প্লুস কাম পারফেক্ট, একটা হবে যেটা পরে ঘটেছে সেটা হবে হচ্ছে প্রেটেরিটুম। তো এটা আমাদের অনেক ইউজ করা হয়, ইউজ সাধারণত হয়। তো এক্ষেত্রে আমরা চেষ্টা করব, এবং আমাদের একটা বাড়ি কাজ ছিল বিজয় ভাই, আপনার কারেকশন করাটা আমার এখনো বাকি আছে, ওটা আমি আজকে কারেকশন করে পাঠিয়ে দিব। বাট সাহিল ভাইয়া আপনার বাড়ি কাজ মিসিং ছিল। আম, তো আপনি, ভাইয়া একটা কথা ছিল। জি ভাইয়া শিওর। ভাইয়া আমি বাড়ির কাজটা করছি, তবে আমি অত ওই ওইভাবে প্লুসকম পারফেক্ট ধরে আমি করতে পারি নাই। আমি খুব অল্প করছি। আমি 3-4টা লাইন করছি আমি শুধুমাত্র। আপনি আরও একদিন সময় নেন, আগামীকাল পর্যন্ত আপনাকে আমি সময় দিয়েছি, সমস্যা নেই। আগামীকাল পর্যন্ত আপনি চিন্তা ভাবনা করে আপনি সময় নিয়ে তারপরে লিখবেন, ঠিক আছে? তো চেষ্টা করবেন 80 ওয়ার্ড লেখার জন্য মোটামুটি। আম, আমি বলবো হচ্ছে 10 লাইন চেষ্টা করেন। একটা সেন্টেন্সে যদি 7-8টা করেও যদি থাকে, মোটামুটি 10 থেকে 12-13 লাইন লিখলেই মোটামুটি হয়ে যাবে। বাট চেষ্টা করেন লিখার জন্য, কারণ লেখাটা খুবই ইম্পর্টেন্ট। লেখার প্র্যাকটিস করাটাও কিন্তু জরুরি। আপনাদের কিন্তু স্টাইবেন টাইলস ওয়াইতে কিন্তু আপনাদের অপিনিয়ন নিয়ে কিন্তু লিখতে হবে, ঠিক আছে? এবং 80 ওয়ার্ড লিখতে হবে। তো আমি চাই আপনারা এখন থেকেই, কারণ আমরা যে গ্রামারগুলো পড়েছি, আমরা শুরু থেকে আপনাদের ওই বেসমেন্টটা তৈরি করার জন্য আমি সময় নিয়েছিলাম কিছু আপনাদের। তো আমার কাছে মনে হচ্ছে আপনারা এই মুহূর্তে লিখার জন্য আপনারা সুইটেবল, এই মুহূর্তে পারফেক্ট পজিশনে আছেন। এখন থেকে আপনাদের লিখার প্রস্তুতিটা নিতে হবে, ঠিক আছে? কারণ বেআইনস যখন পরীক্ষা দিবেন তখন আসলে এটা শুধুমাত্র একটা পরীক্ষা না, আপনার ওভারঅল একটা ভিউ তারা বোঝার চেষ্টা করবে। সেক্ষেত্রে আপনি কিভাবে একটা অপিনিয়ন জানাচ্ছেন, কোন কোন সেন্টেন্স আপনি ইউজ করছেন, ছয়টা লেগে কানেক্টর ইউজ করছেন কিনা, প্লুস কাম পারফেক্ট ইউজ করছেন কিনা, ভেয়ার্টেন ইউজ করছেন কিনা, হবজাস নেভেনজাস ইউজ করছেন কিনা, ফুটো আইন্স ইউজ করছে কিনা, সবগুলোই কিন্তু একজন এক্সামিনার কিন্তু খেয়াল করবে। তো এই জন্য এখন থেকে প্র্যাকটিসটা আমাদের শুরু করা হচ্ছে। অলরাইট, তো আপনি কালকে মধ্যে আপনি বাড়ির কাজটা আমাকে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? ঠিক আছে ভাই। অলরাইট, গুড। তো আজকে আমাদের খুবই ইন্টারেস্টিং আর খুবই ইম্পর্টেন্ট একটা লেকচার আমরা আজকে শিখতে যাব। খুবই ইম্পর্টেন্ট আমি বলবো, কারণ এটা হচ্ছে সোয়াইটা লিগের কানেক্টর নিয়ে। আমি অনেকবারই আপনাদেরকে সোয়াইটা লিগের কানেক্টর নিয়ে আলোচনা করেছি, বলেছিলাম এটা খুবই ইম্পর্টেন্ট। এবং আজকে ফাইনালি আমরা সোয়াইটা লিগের কানেক্টর নিয়ে আমরা আলোচনা করব, কারণ এখন আমরা মোটামুটি গ্রামার অনেকটুকুই আমরা শিখে ফেলেছি এ পর্যন্ত। তো এখন থেকে আমরা যেটা আলোচনা করব আজকের ক্লাসে, আপনারা এতটুকু আমি মেক শিওর করতে যাই প্রত্যেকটা পার্সন সোয়াইটা লিগে কানেক্টরের ইউজগুলা, যে কানেক্টরগুলো আছে কানেক্টরগুলা খুব ভালো করে যাতে আপনারা পারেন। এটার রিজন কি? এটার রিজন হচ্ছে এখন থেকে আপনারা যেখানে ইউজ করবেন, যে জায়গায় ইউজ করবেন, কথা বলার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে, অলওয়েজ, অলওয়েজ মানে অলওয়েজ চেষ্টা করবেন সোয়াইটা লিগে কানেক্টর ইউজ করার জন্য। সাইবেনে যদি সোয়াইটা লিগে কানেক্টর যদি ইউজ না করেন, পরীক্ষায় পাশ করাটা আপনাদের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, আই ক্যান টেল ইউ দ্যাট। মানে পরীক্ষক সবসময়, এক্সামিনার সবসময় এক্সপেক্ট করে আপনি সোয়াইটা লিগে কানেক্টর আপনি ইউজ করেন। এছাড়া যদি আপনি সোয়াইটা লিগে কানেক্টর, হবজাস নেভেনজাস, প্লুস কাম পারফেক্ট, ফুটো আইন্স, কনজুক্টিভ সো এগুলো যদি ইউজ না করেন, তাহলে আপনার লিখা আর একটা A1-এর লিখার মধ্যে পার্থক্য কোথায় থাকবে? এই পার্থক্যগুলো করে হচ্ছে এই জায়গায় সোয়াইটা লিগে কানেক্টর। এবং চেষ্টা করবেন সোয়াইটা লিগে কানেক্টর সহ প্লুস কাম পারফেক্ট ইউজ করার জন্য। তো এক্ষেত্রে এটা আসার জন্য লেখাটা আসলে এতটা সহজ না। এক্ষেত্রে আমাদের অনেক প্র্যাকটিসের প্রয়োজন। প্র্যাকটিসের পড়তে মানে এই লেখাগুলো পড়তে পড়তে এবং লিখতে লিখতে চিন্তা ভাবনার মধ্যে আমাদের আসতে হবে, তখন আমাদের পরীক্ষার জন্য এবং কথা বলার ক্ষেত্রে খুব সহজে আমরা এগুলো বলতে পারবো। তো আজকে আমরা শিখবো হচ্ছে সোয়াইটা লিগে কানেক্টর কয়টা রয়েছে, কতগুলো রয়েছে, এবং তাদের ইউজগুলো কিভাবে করা হয়, কোন সেন্টেন্সে কিভাবে থাকলে ওই সেন্টেন্সগুলোকে আমরা সোয়াইটা লিগে কানেক্টর বলবো। পাশাপাশি
ছয়টা লিগের কানেক্টর যদি থাকে, হবজাস নেভেনজাস, মাঝখানে কোনো কমা থাকবে কিনা, কমা ছাড়া হবে কিনা, সাবজেক্ট কোথায় বসবে, ভার্ব কোথায় বসবে, ছয়টা লিগে কানেক্টর কোথায় বসবে, প্রথমটা কোথায় বসবে, শেষেরটা কোথায় বসবে, ভাইস ভার্সা, আমরা অনেক বিস্তারিত আমরা আলোচনা আজকে করবো। তো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, খুব মনোযোগ দিয়ে আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন। চলুন আমরা শুরু করি। নাম্বার ওয়ান, ছয়টা লিগে কানেক্টর, হোয়াট ডাজ ইট মিন? সো বাস পিরিয়ডে ছয়টা লিগে কানেক্ট করেন, সহজভাবে আপনারা দেখে বুঝতে পারছেন। ছয় মানে হচ্ছে দুই, টাইল মানে হচ্ছে পার্ট, টাই লিগে মানে হচ্ছে সেকেন্ড, মানে দুইটা পার্ট, কানেক্টর মানে হচ্ছে কানেক্টর, যেটা কানেক্ট করে। তার মানে ছয়টা লিগে কানেক্টর মানে হচ্ছে দুইটা পার্ট কানেক্টর আছে। এটা মানে কি? মানে হচ্ছে একটা সেন্টেন্সে আমরা এতদিন পর্যন্ত একটা একটা করে কানেক্টর শিখছি, কি অভল, ভাইল, ডাস, ট্রসডেম, ডেন, হ্যাঁ, উনজোফা, এটা অনেকগুলো একটা একটা কানেক্টর শিখছি। কিন্তু আজকে আমরা শিখবো হচ্ছে দুইটা কানেক্টর। সেটা কিভাবে? এই দুইটা কানেক্টর একসাথে কখনো বসে না। এই দুইটা কানেক্টর বাক্যের ভিন্ন ভিন্ন জায়গায় বসতে পারে, প্রথমে বসতে পারে, মাঝখানে বসতে পারে, সাবজেক্টের আগেও বসতে পারে, পরেও বসতে পারে, কিন্তু আরেকটা কানেক্টর আমাদের পরে গিয়ে বসবে। ঠিক আছে, একটা সেন্টেন্স দুইটা একসাথে হতে পারে, হবজাস নেবেনজাস ছাড়াও আবার আলাদা আলাদা হতে পারে। তো এই লেসনটা খুব ইম্পর্টেন্ট। সেজন্য আমি বলবো হচ্ছে, প্রথমত ছয়টা লিগে কানেক্টর কয়টা রয়েছে, এগুলো কিন্তু খুবই কম, মানে অল্প কয়েকটা ছয়টা লিগে কানেক্টর, বাট এটার ইউজটা অনেক 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 বেশি। আপনি লিখার কথা বলার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় ছয়টা লিগে কানেক্টর অল্টারনেটিভ বলতে কিছু নেই। এই যে আমরা এখানে একটা লিস্ট দেখতে পাচ্ছি, এই লিস্টগুলা আমরা দেখতে পাচ্ছি ছয়টা লিগে কানেক্টর। এই ছয়টা লিগে কানেক্টর আমরা অলরেডি জানি, কানেক্টর মানে হচ্ছে যেটা দুইটা সেন্টেন্সকে একসাথে কানেক্ট করে, একটা ব্রিজ হিসেবে কাউন্ট মানে কাজ করে। কিন্তু ছয়টা লিগে কানেক্টর হচ্ছে এমন কানেক্টর যেটা দুইটা ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থিত, বাক্যের শুরুতে মাঝখানে যেটা বললাম, দুইটা ভিন্ন ভিন্ন জায়গায় সে অবস্থান করে। কিন্তু এই দুইটা ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থান করার পরেও দুইটা ভিন্ন ভিন্ন সিচুয়েশনকে সে একসাথে কানেক্ট করে। এই জন্যই এটাকে বলা হচ্ছে সোয়াই টাইলিগে কানেক্টর, মানে দুইটা পার্ট। আগে আমরা দেখেছিলাম একটা কানেক্টর দুইটা সেন্টেন্সকে একসাথে করছে, কিন্তু এখন একটার জায়গায় দুইটা ভিন্ন ভিন্ন জায়গায় বসছে, বাক্যের শুরুতে, বাক্যের মাঝখানে, আর একটা অন্য বাক্যে বসছে, দুইটা একসাথে মিলে একটা সেন্টেন্স তৈরি করছে। এটাকে আমরা বলি হচ্ছে সহজ ভাষায় ছয়টা লিগে কানেক্টর অথবা টু পার্ট কানেক্টরস। এখন আসি হচ্ছে আমাদের লিস্ট। প্রথমে দেখতে পাচ্ছি এনভেডা, অডা, এনভেডা, এখানে আমরা ডট ডট দেখতে পাচ্ছি, মানে হচ্ছে একটা কানেক্টরের নাম হচ্ছে এনভেডা। খেয়াল রাখতে হবে অলওয়েজ, আমরা যখনই ছয়টা লিগে কানেক্টর ইউজ করব, একটা যদি ইউজ করি আমাকে ডেফিনেটলি পরেরটা ইউজ করতে হবে, এটা মাস্ট, এটা ভুলে যাবে না। একটা ইউজ করলে পরেরটা ইউজ করতেই হবে। প্রথমটা আমরা দেখতে পাচ্ছি কি এনভেডা, অডা। এনভেডা মানে হচ্ছে ইদার অথবা অর। আমরা বলি না ইদার আই স্টে অ্যাট হোম অর আই গো টু ওয়ার্ক, মানে আমরা বলি না হয়তো এটা না হয় এটা, ইদার আই লার্ন জার্মান অর আই ডোন্ট গো টু জার্মানি। সো এই জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি, দুইটা ভিন্ন ভিন্ন জায়গাটাকে, সিচুয়েশনটাকে একসাথে করছে হচ্ছে এনভেডা এবং অডা, যেটা মানে হচ্ছে হয়তো এটা না হয় ওটা। সেকেন্ড আসি হচ্ছে nicht nur sondern auch, nicht nur sondern auch, was bedeutet das? এটা হচ্ছে নট অনলি বাট অলসো, আমরা ইংলিশেও শিখেছি। সো হি ইজ নট অনলি এ টিচার বাট হি ইজ অলসো পিএইচডি স্টুডেন্ট ফর এক্সাম্পল, মানে দুইটা ভিন্ন ভিন্ন সিচুয়েশন কিন্তু একজন ব্যক্তি। তার মানে হচ্ছে শুধু এটাও না ওটাও। আমরা আগেরটা দেখেছি কি অ্যানবেরা হয়তো এটা না হয় এটা, দুইটা থেকে একটা, ঠিক আছে, যে কোনো একটা। কিন্তু নিশনুয় জোনটান আউক মানে হচ্ছে শুধু এটাও না ওটাও, মানে দুইটা একসাথে, দুইটা ভিন্ন ভিন্ন কাজ হতে পারে, দুইটা ভিন্ন ভিন্ন সিচুয়েশন হতে পারে, দুইটাকে একসাথে করছে। এরপরে আসি হচ্ছে আমরা জোভোল আলস আউখ। একটু আগে দেখলাম কি হয়তো এটা না হয় ওটা, এরপর হচ্ছে এটাও না শুধু এটাও না ওটাও। এবার আরেকটা হচ্ছে জোভোল আলস আউক, মানে হচ্ছে বোথ, এটাও ওটাও, দুটো একসাথে। ঠিক আছে, তো এগুলো আমরা এক্সাম্পলগুলো দেখবো, খুব ভালো আমরা তখন বুঝতে পারবো। শুধুমাত্র একটাও না বা দুইটার কথা যখন আমরা একসাথে বলবো তখন আমরা এটা বলি হচ্ছে জোভোল আলস আউখ। এরপরে দেখতে পাচ্ছি আইনারজাইটস, আন্ডারজাইটস। এটা হচ্ছে পুরোপুরি ভিন্ন একটা সিচুয়েশন, মানে আমরা বলে থাকি যেমন অন দ্য ওয়ান হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড, হয়তো মানে এক পাশে হচ্ছে এটা, অন্য পাশে হচ্ছে ওটা, দুটো ভিন্ন ভিন্ন কন্ট্রাডিক্টরি সিচুয়েশন আমরা সাধারণত বলে থাকি। একদিকে হচ্ছে সে অসুস্থ, অন্যদিকে সে কাজ করছে। ঠিক আছে, তার মানে হচ্ছে পুরোপুরি ভিন্ন একটা সিচুয়েশন যখন আমরা বুঝাই তখন আইনারজাইটস, আন্ডারজাইটস আমরা বলে থাকি। এরপর আছে ইয়ে, ডট অথবা ডেস্টো অথবা উমজো। আমরা ইয়ে বলবো
হয়তো ওইটাকে আমরা ড্যাস্ট্রো বলতে পারি, উমজো বলতে পারি, দুইটার মধ্যে যে কোনো একটা সিনোনিম সাধারণত আমরা ইউজ করি, দুইটাও মোটামুটি সেম। তো এই জায়গায় সাধারণত আমরা বলে থাকি এটা হচ্ছে দুইটা জিনিস কম্পেয়ার করার ক্ষেত্রে কম্পারেটিভ হিসেবে সাধারণত আমরা এটা ইউজ করে থাকি। আমরা অনেকগুলো এক্সাম্পল আছে, এক্সাম্পলগুলো দেখলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। এরপর আছে স্পোয়া আবা। স্পোয়া মানে সাধারণত হচ্ছে সার্টেনলি, বাট মানে সাধারণত স্পোয়া বাইশ ক্রাঙ্ক, aber ich musste arbeiten অথবা ich wollte arbeiten মানে আমি অসুস্থ বাট আমাকে ইনহেও কাজ করতে হচ্ছিল। স্পোয়া মানে হচ্ছে এনি মানে সার্টেনলি আমরা বলে থাকি সার্টেনলি এটা, কিন্তু হচ্ছে অন্যটা ঘটেছে, তার মানে যে জিনিসটা হওয়ার কথা ছিল সেটা না হয় অন্য একটা ঘটনা ঘটেছে, এটাকে আমরা বলি হচ্ছে স্পোয়া অথবা এবং হচ্ছে আভা। এরপর আরেকটা দেখতে পাচ্ছি আমরা ভ্যাডা নখ। ভ্যাডা নখ সাধারণত আমরা বলি না নিদার এটা না ওটাও না, মানে আমি বলি না আম, যেমন ফর এক্সাম্পল আমি সবজি খাই না, পাশাপাশি আমি ফলও খাই না, মানে আমি এটাও খাই না ওটাও খাই না, দুইটা যখন নেগেটিভ অর্থে আমরা যখন বলি ওটাকে আমরা বলি হচ্ছে ভ্যাডা এবং নখ। আর যখন পজিটিভ অর্থে বলি ওটাকে আমরা বলি হচ্ছে জোফল আলসাও। এই দুইটা কিন্তু প্রায় সিমিলার অর্থ বহন করে বাট ভিন্ন ভিন্ন সিচুয়েশন। একটা হচ্ছে জোফল আলসাও মানে হচ্ছে দুইটা একসাথে এটাও ওটাও, কিন্তু ভ্যাডা নখ যদি বলি এটাও না ওটাও না। ঠিক আছে, ওকে, আমরা এক্সাম্পল দেখলে ভালো করে বুঝতে পারবো। আসুন আমরা ওয়ান বাই ওয়ান আমরা ভালো করে আমরা বোঝার চেষ্টা করি। নাম্বার ওয়ান, প্রথমে আমরা দেখতে পাচ্ছি এনভেরা অডা। এনভেরা অডা মানে হচ্ছে ইদার এটা না হো ওটা, দুইটা থেকে যে কোনো একটা, মানে একটা দুইটা অপশন আছে, দুইটা থেকে আমরা যে কোনো একটা চুজ করব, ইদার এটা না হো ওটা। এখানে আমরা দেখতে পাচ্ছি এনভেরা গেহেন ভিয়া ইনস্কিনো, ইদার উই গো টু দ্য সিনেমা, or oder wir besuchen unsere Freunde অথবা we visit our friends। সো আমরা হয়তোবা সিনেমা হলে যাব, না হয় আমরা আমাদের ফ্রেন্ডকে ফ্রেন্ডসদেরকে আমি ভিজিট করতে যাব। তার মানে দুইটা ভিন্ন ভিন্ন সিচুয়েশন, দুইটা ভিন্ন কাজ, হয়তো এটা করতে হবে না হয় ওটা করতে হবে, দুইটা থেকে একটা করতে হবে। এই জায়গায় আমরা সাধারণত এনভেড আমরা এনভেডা এবং অডা আমরা ইউজ করবো। এনভেডা গেহেন wir ins Kino oder wir besuchen unsere Freunde। হয়তো আমরা সিনেমা হলে যাব, অথবা আমরা এটা এভাবে বলতে পারি। আরেকটা এক্সাম্পল যদি দেখি, এনভেডা এনভেডা esse ich Pizza oder äh, oder ich trinke Saft ফর এক্সাম্পল, অথবা ট্রিঙ্কে না এস এর কথা বললে জিনিসটা আরো ভালো হবে। এনভেডা esse ich Pizza oder ich esse Gemüse ফর এক্সাম্পল। আমরা এটা এভাবে বলতে পারি, আমি হয়তোবা পিৎজা খাবো না হয় আমি সবজি মানে আমি সবজি খাবো, দুইটা থেকে যে কোনো একটা খাবো, অথবা ইস এসে বার্গার বলি তাহলে আরো সুন্দর দেখাবে। তো এনভেরা এসে ইস পিৎজা ওরা ইস এসে বার্গার। ঠিক আছে, তো হয়তোবা আমি পিৎজা খাবো না হয় বার্গার খাবো, দুইটা থেকে যে কোনো একটা, দুইটা কখনো এখানে হবে না। এখানে যদি আমরা কম্পেয়ার করতে যাই হয়তোবা এটা না হয় এটা, ওই জায়গায় সাধারণত আমরা এনভেডা এবং অডা আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, আচ্ছা। এরপর আসি হচ্ছে আমাদের আরো কয়েকটা এক্সাম্পল। এখানে যে জিনিসটা খেয়াল করছি আমরা এনভেরা, এটা হচ্ছে আমরা একদম বাক্যের শুরুতে আমরা দিয়েছি এনভেরা গেন wir ins Kino oder wir besuchen unsere Freunde। এটা হচ্ছে ফর দেম verb যদি থাকে, মানে আমরা ভার্বের আগেও কিন্তু এটা ইউজ করতে পারবো, ভার্বের পরেও কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো। এক্ষেত্রে কোনো স্পেসিফিক রুলস নেই যে এনভেরা স্পেসিফিকলি বাক্যের কোনো জায়গায় আমাদেরকে বসাতে হবে। আমরা এটা এই সেন্টেন্সটা আমরা এভাবে বলতে পারতাম, wir gehen entweder ins Kino oder wir besuchen unsere Freunde। It doesn't matter। দুইভাবে আমরা দিতে পারি, অথবা এইভাবে বলতে পারতাম wir entweder gehen ins Kino oder wir besuchen unsere Freunde। আসলে it doesn't matter, এখানে সাবজেক্ট আগে হোক পরে হোক, ভার্ব থার্ড পজিশনে সেকেন্ড পজিশনে হিসাবে এই ছয়টা লিগে কানেক্টরের ক্ষেত্রে এই ক্ষেত্রে এগুলো আসলে কোনো ম্যাটার করে না। আরেকটা এক্সাম্পল যদি দেখি এখানে, যেমন entweder wir gehen ins Kino oder wir besuchen unsere Freunde। দুইটা সেন্টেন্সের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? দুইটা সেন্টেন্সে কিন্তু entweder কিন্তু আগে বসেছে, এখানে দেখতে পাচ্ছি আগে বসেছে, এর আগেরটা তো দেখছি আগে বসেছে, কিন্তু পার্থক্যটা হচ্ছে ভার্বটা নিয়ে। ভার্বটা সেকেন্ড পজিশনে বসেছে কিন্তু এখানে থার্ড পজিশনে বসছে। আমি অ্যাগেন যেটা বললাম, ছয়টা লিগে কানেক্টরের ক্ষেত্রে entweder এবং আমরা অর্ডার ইউজ করছি, এই জায়গায় আসলে কোনো ম্যাটার করে না যে আসলে এখানে আমরা ভার্বটা সেকেন্ড পজিশন আমাদের হতে হবে, এটা আসলে কোনো মানে এখানে কোনো রুলস নেই। এনভেটা আমরা চাইলে
ভার্বের পরেও বসাতে পারবো, আগেও বসাতে পারবো, এটা আসলে কোনো রোল আসলে এখানে প্লে করে না। তো আমরা চাইলে সেন্টেন্সটা কিন্তু এভাবে বলতে পারি যে entweder wir gehen ins Kino অথবা entweder gehen wir ins Kino, beide sind möglich। অথবা আমরা কিন্তু ভার্বের পরেও কিন্তু চাইলে দিতে পারি wir gehen entweder ins Kino oder wir besuchen unsere Freunde। তার মানে আমরা তিনটা অল্টারনেটিভ আমরা দেখলাম। একটা হচ্ছে কি entweder wir gehen ins Kino অথবা entweder wir gehen ins Kino অথবা wir gehen entweder ins Kino। মানে আমরা তিন ভাবে বলতে পারি। তার মানে entweder সাবজেক্ট প্রথম পজিশনে বসতে পারে, সেকেন্ড পজিশনে বসতে পারে, থার্ড পজিশনে বসতে পারে, এটা আসলে কোনো ম্যাটার করে না। আমরা চাইলে entweder যে কোনো পজিশন আমরা এখানে বসাতে পারবো। তবে ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম সেন্টেন্সে আমাদেরকে ইউজ করতে হবে। কেন না? কারণ এখানে আমাদের দুইটা ভিন্ন ভিন্ন সেন্টেন্স রয়েছে, দুইটা ভিন্ন ভিন্ন সিচুয়েশন রয়েছে। প্রথম সিচুয়েশনটা কি? হয়তো বা সিনেমা হলে যাব। সেকেন্ড সিচুয়েশন হচ্ছে ফ্রেন্ডের সাথে ভিজিট করব। আমরা চাইলে এভাবে দিতে পারবো না wir gehen ins Kino entweder oder। নো, it doesn't make sense। কারণ entweder oder আমরা দুইটা ভিন্ন সিচুয়েশন থাকার কারণে, দুইটা ভিন্ন সেন্টেন্স থাকার কারণে, আর এগুলাকে আমরা কি বলছি? সোয়াইটালিকে কানেক্টর, যেটা দুইটা সেন্টেন্সকে একসাথে করছে। এই জন্য এটা আমাদেরকে দিতে হবে প্রথম সেন্টেন্সে। আর অরা আমরা দিব হচ্ছে দুইটার মধ্যে ব্রিজ যখন করব তখন আমরা অরা দিব। তার মানে দুইটা ভিন্ন ভিন্ন সিচুয়েশনকে আমরা অ্যানভেরা অর্ডার মাধ্যমে আমরা দিতে পারি। হয়তো এটা করব, না হয় ওটা করব। এই সিচুয়েশনে অ্যানভেটা যে কোনো পজিশনে বসতে পারে, বা সাবজেক্টের আগে বসতে পারে, সাবজেক্টের পরে বসতে পারে, ভার্বের পরে বসতে পারে, আগে বসতে পারে, ডাজন্ট ম্যাটার। ওকে। জ এরপর হচ্ছে আরেকটা এক্সাম্পল যদি দেখি আমরা, ich werde entweder ein Sandwich oder eine Pizza essen। এই জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি? মাত্র একটা সেন্টেন্স, কিন্তু ভিন্ন সিচুয়েশন কিন্তু দুইটা। কি? একটা হচ্ছে আমি হয়তো স্যান্ডউইচ খাবো, না হয় আমি একটা পিৎজা খাবো, তাই না? কিন্তু এখানে একটা সেন্টেন্স। এবং খেয়াল রাখতে হবে entweder oder যখন আমরা ইউজ করব কোনো কমা দেয়া যাবে না। এখানে ছয়টা লিগে কানেক্টর, দুইটা কি তিনটা, দুইটা সম্ভবত কানেক্টর আছে যেখানে কমা ইউজ করা হয় না, বাকিগুলোতে কমা ইউজ করা হয়। আমরা সামনে এগুলো দেখব। তো এই জায়গায় কমা ইউজ করা, কমা কোথায় ইউজ না করা, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? কারণ এগুলো ছোট্ট একটা স্লাইট মিস্টেক কিন্তু পরীক্ষার জন্য কিন্তু মার্কের নিয়ে অনেক ভেরিয়েশন আসতে পারে। Ich werde entweder ein Sandwich oder eine Pizza essen। আমি হয়তো বা একটা কি খাবো? স্যান্ডউইচ খাবো, না পিৎজা খাবো। এখানে সেম ভাবে আমরা চাইলে সেন্টেন্সটাকে আমরা অন্যভাবেও লিখতে পারতাম। Wer möchte probieren? কোন কোন ভাবে লিখতে পারবো? Bijaba, kannst du bitte probieren? দেখি একটা এক্সাম্পল দিব। হ্যাঁ, অন্যভাবে আমরা এনভেরা এই সেন্টেন্সটাকে আমরা কতভাবে লিখতে পারি চাইলে? ট্রাই করেন তো দেখি। Entweder wir spielen Fußball, এই সেন্টেন্সটাকে আপনি করেন, অন্য অন্য সেন্টেন্স লাগবে না, এই সেন্টেন্সটাকে করুন। এনভেরা also entweder ich werde äh, ein Sandwich oder eine Pizza ein essen. Sandwich oder eine পিৎজা কি এসেন। ওকে, sehr gut। তারপর হচ্ছে সাবরিনা আপু, আপনি বলেন তো এই সেন্টেন্সটাকে আমরা আর কোন ওয়েতে লিখতে পারি? Entweder werde ich ein এনভেরা Sandwich, হুম werde ich ein Sandwich oder eine Pizza essen. eine পিৎজা। Pizza essen. এটাকে আর কোনো ওয়েতে আমরা বলতে পারি? মোটামুটি তিনটে ওয়ে আমরা পেয়েছি। আরেকটা তো অলরেডি এখানে আছে ইজ ফেয়ারে। অথবা অন্য কোনো ওয়ে তো আমরা বলতে পারি চাইলে, ভাইস ভার্সা হিসেবে আমরা পরিবর্তন করতে পারি। যেমন এন ভেরা, সরি আপু, আপনার কথা আমি বুঝতে পারছি না। এভাবে বলতে পারি এন ভেরা ইস এস অ্যান্ড পিৎজা অর আইন স্যান্ডউইচ, এভাবে কিন্তু আমরা বলতে পারি এন্ড ভেরা এসে ইস eine Pizza oder ein Sandwich। এভাবে আমরা বলতে পারি। কি কেন বলতে পারি, কিভাবে বলতে পারি? কারণ হচ্ছে এখানে দুইটা একটা সেন্টেন্স বাট দুইটা ভিন্ন ভিন্ন সিচুয়েশন। একটা হচ্ছে কি পিৎজা খাবো, না হয় আমি স্যান্ডউইচ খাবো, আমি হয়তো এটা খাবো, না হয় এটা খাবো। আমরা চাইলে কিন্তু এভাবে বলতে পারতাম।
ওকে, এনভেরা দিয়ে আমরা আর কিভাবে এই সেন্টেন্সটাকে আমরা বলতে পারি, অথবা আমরা যদি চাই এই সেন্টেন্সটাকে আমরা আম, অন্য কোনো ফর্মে আমরা লিখতে পারি কিনা, যেমন হচ্ছে এনভেরা, অথবা এভাবে বলতে পারি ইস এসে এন্ড ভেডা। আমরা এটা কপি করতে পারি চাইলে, তা লিখতে হবে না। এইভাবে আমরা চাইলে বলতে পারি ইস এসে আইনে এনভেরা আইনে পিৎজা অর আইন স্যান্ডউইচ। বোঝা গেল? এভাবে বলতে পারি, অথবা এটা এভাবে বলতে পারি আমরা, আহ এনভেরা ইস এসে বলেছি, তাহলে আমরা বলতে পারি এনভেরা এসে ইস, এভাবে বলতে পারি এনভেরা এসে ইস আইনে পিৎজা অর আইন স্যান্ডউইচ। বোঝা গেল? তার মানে অনেক ফর্মে কিন্তু আমরা এটা লিখা সম্ভব, যতগুলা পসিবল। এখানে কোনো স্পেসিফিক রুলস নেই যে এনভেটা কোনো স্পেসিফিক লোকেশনে আমাদেরকে, পজিশনে আমাদেরকে বসাতে হবে। আমরা চাইলে ভিন্ন ভিন্ন লোকেশনে কিন্তু অথবা পজিশনে কিন্তু এটা বসিয়ে আমরা কিন্তু লিখতে পারি। অলরাইট, কার কোনো প্রশ্ন এনভেরা এবং অরা নিয়ে? সাহিল ভাই, আপনি একটা সেন্টেন্স লিখতে পারবেন? ট্রাই করেন তো দেখি। পাবেল ভাই, আপনি ট্রাই করেন। ভাইয়া, জি আপু। আমি আরেকটু যদি শর্টলি, আমি ফার্স্ট থেকে ক্লাসে ছিলাম না তো, আমার হুম, আসতে একটু লেট হয়েছে, যদি হুম, একটু শর্টলি আমাকে আরেকটু বুঝিয়ে দিতেন, আমি লাস্টে জয়েন করেছি তো। হুম। এনভেরা এবং অরা, আমরা ছয়টা লিগে কানেক্টর নিয়ে পড়াশোনা করছি আজকে। আজকে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা লেসন, এবং ছয়টা লিগে কানেক্টর মানে হচ্ছে দুইটা কানেক্টর, যেটা একটা অথবা দুইটা বাক্যকে একসাথে করে। তো একটা বাক্যের মধ্যে দুইটা ভিন্ন ভিন্ন সিচুয়েশন যখন থাকে, সাধারণত ওই দুইটাকে আমরা আগে পড়েছিলাম কি, ভাইল, ডামিট, ট্রসডেম, তারপর হচ্ছে ডাস। এই যে আমরা দা পড়েছি, অনেকগুলো কানেক্টর পড়েছি, একটা কানেক্টর। কিন্তু আজকে শিখছি হচ্ছে দুইটা কানেক্টর, যে কানেক্টরগুলা বাক্যের ভিন্ন ভিন্ন জায়গায় বসে এবং দুইটা ভিন্ন সিচুয়েশনকে তারা একসাথে করে। এই জন্য এগুলোকে টু পার্টস কানেক্টর বলা হয়, অথবা দুইটা ছয়টা লিখে কানেক্টর বলা হয়। বোঝা গেল এতটুকু আপু? জি ভাইয়া। এবার আসি হচ্ছে প্রথম আমাদের একটা কানেক্টর আমরা শুরু করেছি, সেটা হচ্ছে এনভেডা অডা। এনভেডা অডা, এখানে এটা হচ্ছে আমরা জাস্ট আমাদের প্রথমটা এই লিস্টের মধ্যে, বাকি আমাদের আরো কয়েকটা আছে, আটটার মধ্যে আমরা মাত্র প্রথমটা শুরু করেছি। আর প্রথমটা হচ্ছে অ্যানফেড এবং অরা, যেটা মানে হচ্ছে ইদার এটা না হওয়া ওটা, মানে দুইটা ভিন্ন ভিন্ন সিচুয়েশনের মধ্যে একটা আমাদের করতে হবে। তো এখানে যে জিনিসটা আমরা এক্সাম্পল হিসেবে দেখছি, অ্যানফেরা যে কোনো পজিশনে বসতে পারে, বাক্যের শুরুতে, মাঝখানে, মানে শেষে না, যে কোনো পজিশন, সাবজেক্টের আগেও বসতে পারে, ভার্বের পরেও বসতে পারে, ভিন্ন ভিন্ন জায়গায় সে বসতে পারে, এটা আসলে ডাজন্ট ম্যাটার। তবে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে কোনো কমা থাকবে না, অ্যানফেরা এবং অরা এই দুইটা মাঝখানে কোনো ধরনের কমা দেওয়া যাবে না। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবং জি। এটা কয়েকটা এক্সাম্পল আমরা অলরেডি আলোচনা করেছি, এবং এখানে দেখছি যে ইস ভেয়ারে এনভেরা ein স্যান্ডউইচ ওরা eine পিৎজা এসেন, আমরা এভাবে বলতে পারি, অথবা বলতে পারি এনভেরা এসে ইস। হ্যাঁ ভাইয়া, আমি দেখেছি এটা। গুড। এতটুকু বুঝেছেন আপনি? জি ভাইয়া, বুঝেছি। ওকে, গুড। এবার আসি হচ্ছে আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখি। পামেল ভাই, আপনি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেন দেখি এনভেরা ওরা দিয়ে। Ich gehe ins Kino. Ich gehe entweder এনভেরা ইনস কিনো, ins হ্যাঁ। Kino হুম। oder ওরা Fußball spielen. ওরা Ich gehe entweder ins Kino oder spiele ich Fußball, এভাবে বলতে হবে। Ich Fußball. Spiele ich Fußball. Spiele ich Fußball। Fußball. আমি হয়তোবা সিনেমা হলে যাব, আমি না হয় আমি কি করব, ফুটবল খেলবো। তার মানে এখানে আপনাকে আম, যেহেতু ইনস্কিনো হচ্ছে একটা গেহেন, আর একটা ভার্ব আছে এখানে গেহেন, যেহেতু আপনি সেম যদি গেহেন অন্য কিছু বলতে চান, তা সেক্ষেত্রে আপনার এই ভার্বটা দিতে হবে না। তখন আপনি সেম ভার্ব যদি, ফর এক্সাম্পল এটা বলতে পারেন ইস গেহেন ভেরা ইনস্কিনো অরা সুডিয়া, এভাবে বলতে পারি, অথবা সুডিয়া বলতে পারি। আমি হয়তোবা সিনেমা হলে যাব, না হয় তোমার কাছে আসবো। কেন? কারণ এখানে ইস গেহে সুডিয়া, আমি তোমার কাছে যাব, এটা হচ্ছে একটা এখানে সেম ভার্ব থাকার কারণে আপনাকে এখানে পরবর্তী আর ভার্ব দেওয়ার প্রয়োজন নেই, যদি মানে সেম সেন্টেন্স যদি হয়। সেটা কিভাবে? যেমন Ab ইস গেহে সুডিয়া, এটা হচ্ছে একটা সেন্টেন্স। ইস গেহে oh, ইনস্কিনো, ins Kino.
এটা হচ্ছে সেম ভাবে আপনি সেম সেন্টেন্স আপনি ইউজ করছেন, সেম ভার্ব ইউজ করছেন, সেই ক্ষেত্রে আপনি ভার্বটা একবার দিলে হবে। কিন্তু যদি ভিন্ন ভিন্ন যদি আপনি ভার্ব দেওয়ার মানে ভিন্ন ভিন্ন সিচুয়েশন যদি থাকে, যেমন হচ্ছে আপনি হয়তো এখানে যাবেন, কিন্তু আমরা কি বলি ইস গেহে ফুসবল, আমরা তো বলেন ইস গেহে ফুসবল তো হয় না, ইস গেহে ফুসবল স্পিলেন বলতে পারি। ঠিক আছে, অথবা স্পিলে ফুসবল বলতে পারি। এক্ষেত্রে আপনাকে ভার্বটা আলাদা করে দিতে হবে আবার। বুঝা গেল? বুঝতে পারছি ভাই। আর যদি আমি হচ্ছে মডেল ভার্ব ইউজ করি? করেন, ট্রাই করে দেখেন। আচ্ছা আচ্ছা, ইসকান এন্ডবেডা এনভেরা ইনস্কিনো ইনস্কিনো, তখন আপনাকে আবার গেহেন মডেল গেহেন বলতে হবে। কেন বলেন তো দেখি? কারণ আপনি মোডাল ভার্ব এখানে দিয়েছেন, মোডাল ভার্ব থাকার কারণে এই ভার্ব ইউজ ভার্বটা এখানে করতে। আপনাকে শেষ করতে হবে। ইস হ্যাঁ, গেহেন এনভেরা ইনফিনিটিভ আকারে ওটা হচ্ছে লাস্টে বসবে আর কি। ওটাও চাইলে আপনি এভাবেও কিন্তু বলতে পারেন, ইস গেহেন এনভেরা ইনস্কিনো অরা সুডিয়া গেহেন। আমি স্টুডিও গেহেন। এভাবে বলতে পারি, অথবা যদি এভাবে বলি আমরা, যদি এটা ডিপেন্ড করবে আপনি কি বলতে চাচ্ছেন। ইস ডান এনভেরা ইনস্কিনো গেহেন অরা ফুটবল স্পিলেন, এভাবে বলতে পারি আমরা, ফুটবল স্পিলেন বলতে পারি। জাস্ট এ সেকেন্ড। তাহলে ভাই আমরা হচ্ছে যেটা ইউজ করব সেটা হচ্ছে প্রথম একভাবে জিনিসটা হচ্ছে বলতে হবে এনব্রেডার ক্ষেত্রে, সেকেন্ড টাইম হচ্ছে ওড়ার ক্ষেত্রে আরেকভাবে হচ্ছে এটা উপস্থাপন করতে হবে আর কি। এক্স্যাক্টলি, আপনি এটা প্রথম দুই সেম ভার্ব দিয়ে আপনি লিখতে পারবেন, তবে ডিপেন্ড করবে হচ্ছে দুইটা ওই সেকেন্ড যে বাক্যটা আপনি ব্যবহার করছেন। যেমন এখানে এখানে ইস বেয়ারে এনভেরা আইন স্যান্ডউইচ, আমরা এটা এভাবে বলতে পারি, ইস বেয়ারে আইন স্যান্ডউইচ এসেন, অথবা ইস বেয়ারে আইনে পিৎজা এসেন। তার মানে দুইটা সেম সেন্টেন্স, তবে ভিন্ন ভিন্ন খাবার, ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট। এক্ষেত্রে আপনি ভার্বটা একবার দিলে হবে। কিন্তু যদি বলতেন যে ইচ বেয়ারে এনভেরা আইন স্যান্ডউইচ অর্ডার আইন গ্লাস ভাসা এসেন, বলতে পারবো না, বলতে পারবো না, কারণ আইন গ্লাস ভাসা তো এসেন না, আইন গ্লাস ভাসা থ্রিঙ্কেন। থিঙ্কেন। এক্ষেত্রে আপনাকে বলতে হবে ইচ বেয়ারে এনভেরা আইন স্যান্ডউইচ এসেন অর্ডার আইন গ্লাস ভাসা থ্রিঙ্কেন। বুঝা গেল? আমি হয়তো একটা জি ভাইয়া, স্যান্ডউইচ বুঝতে খাবো, পারছি। নাহলে একটা এক গ্লাস পানি পানি পান খাও, করবো। এক গ্লাস এই পানি। এটা হচ্ছে ওভারঅল আমাদের অ্যানভেরা এবং অর্ডার মধ্যে আমরা কিভাবে একটা সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। ওকে, কারো কোনো প্রশ্ন সোফার? বিজয় ভাইয়া, প্রিয়াঙ্কা আপু, সাবরিনা আপু, বুঝতে না পেরেছেন? ভাইয়া, বুঝছি। গুড। তো আমি ওয়ান বাই ওয়ান যাচ্ছি, আমি চাচ্ছি যে প্রত্যেকটা ছয়টা লেগে কানেক্টর আপনাদের খুব ভালোভাবে ধারণা থাকে, তো ওয়ান বাই ওয়ান আমরা যাচ্ছি। গুড। এরপরে আসি হচ্ছে আরো একটা এক্সাম্পল, wir fahren entweder nach Dresden oder nach Leipzig। আমরা ইদার কোথায় যাব? এনভেডা, মানে আমরা ইদার ড্রেসডেনে যাব, না হয় আমরা লাইপসিশে যাব, দুইটা থেকে একটা যাব, দুইটা একসাথে হবে না, একটা। তো এক্ষেত্রে আমরা যেহেতু wir fahren ড্রেসডেন সেম ভার্ব, ওই জন্য এটা আলাদা করে আমাদের ভার্ব দিতে হয়নি। যদি আলাদা ভার্ব থাকতো সেক্ষেত্রে আমাদের আলাদা করে এটা আমাদেরকে দিতে হতো। তো এক্ষেত্রে আমরা দুইটা থেকে একটা, হয়তো এটা না হয় ওটা, দুইটা থেকে একটা আমাদের চুজ করবো। সেক্ষেত্রে আমরা এনভেড এবং অর্ডার আরেকটা এক্সাম্পল দেখলাম। গুড। এবার আসি হচ্ছে আমরা নিস নুয় জোনডান আও, খুবই কমন একটা ছয়টা লিগের কানেক্টর, যেখানে সবচেয়ে বেশি আসলে এটা আমরা ইউজ করে থাকি। নিস নুয় জোনডান আও, শুধুমাত্র এইটাও না ওইটাও। তার মানে আগের বার আমরা বলেছি আমি ich fahre entweder nach Dresden oder nach Frankfurt। এখানে আমরা বলবো ich fahre nicht nur nach Dresden sondern auch nach Frankfurt। আমি শুধুমাত্র ফ্রাঙ্কফুর্টেই যাব না, ড্রেসডেনেও যাব। আগেটা কি ছিল? হয়তো এটা না হয় এটা, কিন্তু এখন হচ্ছে ড্রেসডেনেও যাব, ফ্রাঙ্কফুর্টেও যাব, দুটোতেও যাব, শুধু এটাও না এটাও। এক্ষেত্রে এই জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি, জি trinkt nicht nur Kaffee sondern isst sie ein Sandwich। খেয়াল করতে হবে খুব ভালো করে কি আছে এখানে, দুইটা সেন্টেন্সের মধ্যে একটা কমা আছে, খুবই ইম্পর্ট্যান্ট কমাগুলা। এখানে একটা কমা আপনাকে দিতে হবে, এবং খেয়াল রাখতে হবে আম, এই নিশ নুয়া জন্ডান আউক আমরা যখন ইউজ করব, কমার পরবর্তীতে ডেফিনেটলি ইমিডিয়েটলি আমাদেরকে দিতে হবে জন্ডান। জন্ডান দিতে হবে। জন্ডান দেওয়ার পর আমাদের ভার্ব থাকবে, ভার্বের পরে কি আমরা আম, সাধারণত আউক দিব। কিন্তু যদি আমাদের দুইটা ভার্ব যদি সেম থাকে, তখন আমরা কি করব? তখন আমাদের আর ভার্বটা এডিশনালি দেওয়ার প্রয়োজন নেই। তখন আমরা সরাসরি দিতে পারবো যে trinkt nicht nur Kaffee sondern auch Wasser।
বোঝা গেল? যেমন একটা এক্সাম্পল যদি দেখি, এটা এইভাবে আমরা এইভাবে দিতে পারি: Ich trinke nicht nur Tee, sondern esse ich Fleisch, ফর এক্সাম্পল। আমি শুধুমাত্র আম, পানি পান করছি, মানে শুধুমাত্র কি বলে, চাই পান করছি না, আমি সাথে সাথে কি মাংস খাচ্ছি। ঠিক আছে, এই ক্ষেত্রে খেয়াল করছেন যে আমাদের জনডান যেটা আছে সেটা ইমিডিয়েটলি হবে হচ্ছে কমার পরে। জনডান এসে ইস, এরপরে হচ্ছে আমাদের ভার্ব থাকবে সেকেন্ড পজিশনে এখানে, এরপরে আমাদের সাবজেক্ট, এরপরে আমাদের অবজেক্ট থাকবে। কিন্তু এইখানে আমরা চাইলে কিন্তু এটা অন্যভাবেও লিখতে পারতাম। সেটা কিভাবে? সেটা হচ্ছে সাবজেক্ট সেন্টেন্সের মিনিং এর উপর। আমি যদি এটা এভাবে বলতাম, sondern auch Wasser। সুন্দরভাবে দেখেন এই সেন্টেন্সটা, ich trinke nicht nur Tee, sondern auch Wasser। কেন? এখানে আমার সেকেন্ড পজিশনে কিন্তু আমার আবার trinkenটা দেওয়ার প্রয়োজন নেই। trinke ich auch Wasser দেওয়ার প্রয়োজন নেই, আমি চাইলে দিতে পারি, বাট আমার দেওয়ার প্রয়োজন নেই। কেন দিব? কারণ আমি সেম ভার্বটা আগে অলরেডি আমি লিখেছি, তো ইট ডাজন্ট মেক সেন্স টু পুট ইট ওয়ান্স এগেইন। মেক সেন্স করে না। সেক্ষেত্রে আমরা যদি একটা মাত্র ভার্ব, মানে সেম ভার্বটা যদি দুইটা বাক্যে থাকে, সেক্ষেত্রে ভার্বটা আমরা একবার ইউজ করবো। আর যদি ভার্ব যদি ভিন্ন থাকে, তখন আমাদেরকে ভার্বটা আবার সেকেন্ড টাইম ছয়টা মাল আমাদের সেটা ইউজ করতে হবে, কারেক্ট করতে হবে এটা। তো ich trinke nicht nur Kaffee, nicht nur Tee, sondern auch Wasser। আর যদি খাবারের কথা হয়, sondern esse ich রাইস ফর এক্সাম্পল, অথবা esse ich বিস্কুট অথবা কুকিজ যেটা আমরা বলি। কারণ আমরা আমাদের ভিন্ন ভিন্ন ভার্ব রয়েছে এখন। তো এখানে এক্স্যাক্টলি আমরা সেটা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে জি ট্রিঙ্ক নিস নুয়া কাফে জন্ডান ইটস জি, অথবা জি ইস্ট চাইলে আমরা দিতে পারি আইন স্যান্ডউইচ। এখানে আমাদের আলাদা করে আবার সাবজেক্টটা এখানে আমাদের চাইলে দিতে পারি, বাট দেওয়ার আমাদের এখানে প্রয়োজন নেই, কারণ অলরেডি একটা মাত্র সাবজেক্ট আমরা এখানে দিয়েছি। তবে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে আমাদের কি থাকবে? কমা থাকবে। আরও কয়েকটা এক্সাম্পল যদি দেখি, জি হাট নিস নুয়া আইন Hochschulstudium abgeschlossen, sondern auch promoviert। খেয়াল করেন এখানে আছে কি, ইয়া হাট, হাট আছে এখানে। নিশনুয়া মানে নিশনুয়া জন্ডা নাউক যদি আমরা সেন্টেন্সটা যদি বাদ দেই, সেক্ষেত্রে সেন্টেন্সটা কিভাবে আছে? সেন্টেন্সটা আছে হচ্ছে ইয়া হাট ein Hochschulstudium abgeschlossen, এবং ইয়া হাট Hochschulabschluss promoviert। মানে দুইটা সেন্টেন্স, ভিন্ন ভিন্ন সিচুয়েশন, কিন্তু এখানে আমাদের যে ভার্বটা আছে, ভার্বটা সেম, সেটা হচ্ছে হাবেন ভার্ব। এখানে হাবেন ভার্ব থাকার কারণে এখানে আমরা জানি এটা সেন্টেন্সটা হচ্ছে পারফেক্ট সেন্টেন্স। পারফেক্ট সেন্টেন্স হওয়ার কারণে সেম ভার্ব, এই জন্য এটা আমরা আলাদা করে আবার এই হাট আমাদের দেওয়ার প্রয়োজন নেই, কারণ এখানে একটা মাত্র ভার্ব আমাদের রয়েছে, সেটা হচ্ছে হাবেন ভার্ব এখানে। আর আমাদের মেইন ভার্বের পার্টিসিপেট ছয় ফর্ম রয়েছে। এ হাট নিস নুয়া এখানে আম, যদি আমাদের ভিন্ন ভার্ব যদি থাকতো, যেমন ফর এক্সাম্পল এটা যদি আমরা প্রেজেন্ট টেন্স দিতাম, সেক্ষেত্রে আমাদের ভার্বটা চেঞ্জ করতে হতো। যেহেতু আমরা এখানে সেম ভার্ব ইউজ করছি, সেক্ষেত্রে আমাদের এটা আর লেখার এখানে প্রয়োজন নেই। ঠিক আছে, আমরা হয়তো বা তো আমরা এটা কিভাবে বলছি তাহলে? Er hat nicht nur Hochschulstudium abgeschlossen, sondern auch promoviert। আরেকটা এক্সাম্পল, er hat nicht nur Bücher, sondern auch CDs gekauft। তো এখানে খেয়াল করেন যে এখানে দুইটা ভার্বই কিন্তু সেম। প্রথমত হচ্ছে একটা হচ্ছে আমাদের হাবেন ভার্ব সেম, আর একটা হচ্ছে গেকাউফট, একটা মাত্র এখানে ভার্ব ইউজ করছে। সেক্ষেত্রে এখানে আমরা আলাদা করে এটা দিচ্ছি না, ইয়া হাট নিস নুয়া বুশা গেকাউফ জন্ডান আউক সিডিস এভাবে বলছি না। কেন না? কারণ এখানে আমাদের সেম ভার্ব হওয়ার কারণে আমরা চাইলে একসাথে দিতে পারি। ঠিক আছে, এখানে কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের কমাটা দেওয়াটা এখানে ভুলা যাবে না। আরেকটা এক্সাম্পল এখানে আমরা দেখতে পাচ্ছি, wir haben nicht nur alles abgewaschen। আমরা শুধুমাত্র সবকিছু পরিষ্কারই করি নাই, sondern auch আরও not only we cleaned everything but also we also cleaned the kitchen। সো আমরা কিচেনটাও আসলে ক্লিন করেছি এখানে, sondern auch die Küche aufgeräumt। তো যেহেতু মানে শুধুমাত্র সব পরিষ্কারও করেনি, মানে ওয়াশ করেনি, পাশাপাশি সে কিচেনটাও aufgeräumt করেছে। তো এই ক্ষেত্রে আমরা দুইটা আমরা ছয়টা লিগের কানেক্টরের আমরা নিষ্ণুজনটা নাও ইউজ করব, এবং দুইটার মাঝখানে কি থাকবে? আমাদের একটা কমা থাকবে। এবং যেহেতু এখানে সেম ভার্ব ইউজ করেছি আমরা হাবেন ভার্ব, তো এখানে আলাদা করে জোনডান হাবেন এটা আমাদের দেওয়ার প্রয়োজন নেই, অথবা জোনডান ভি হাবেন দি Küche aufgeräumt। নাই,
এটা das ist nicht möglich, এটা কোনোভাবে পসিবল না যেটা আমাদের আবার এখানে দিতে হবে। তো এটা আমাদেরকে যে করতে হবে, জাস্ট একটা মাত্র ভার্ব যেটা আছে সেটা আমরা এখানে দিলে হবে। অলরাইট, কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আমরা কয়েকটা প্র্যাকটিস করি দেখি এখানে। সাবরিনা আপু, আপনি একটা সেন্টেন্স বলেন তো নিষ্ণ জন্ডানাউক দিয়ে। Ich bringe nicht nur ein Handy, হুম। sondern auch eine Kamera. হ্যাঁ, আমি শুধুমাত্র একটা কি করিনি, আমি একটা শুধুমাত্র ফোনই আমি আনিনি, আমি আরো একটা ক্যামেরাও আমি এনেছি। গুড। হুম। তারপর জি পাভেল ভাই, আপনার প্রশ্ন ছিল মনে হয়, বলুন। ভাইয়া আমরা তো এটা হচ্ছে যখন সাহেবিনের ক্ষেত্রে লিখবো জিনিসটা, তো আমরা হচ্ছে প্রশ্ন অনুযায়ী তো জিনিসটা লিখতে হবে। তো সেক্ষেত্রে প্রশ্নের পরিপ্রেক্ষিতেই জিনিসটা ওইভাবেই সাজাইতে হবে। তো আমরা সেক্ষেত্রে যেটা সাইবেনে আমরা পেট্রিয়টম ইউজ করি, আম, ওইটা তো ওইভাবেই লিখতে হবে। এটা প্রশ্ন বলতে আপনাকে পরীক্ষায় যেটা আপনাদেরকে বলা হবে, ফর এক্সাম্পল একটা ইমেল লিখতে বলা হলো, ঠিক আছে? তো একটা ইমেল যেমন হচ্ছে আইনলাডুং এর জন্য আপনাকে লিখতে বলা হলো। আইনলাডুং এর জন্য আপনি এভাবে বলতে পারেন, যেমন বাস মি ব্রিঙ্গেন, ফর এক্সাম্পল আপনি এভাবে বলতে পারেন, ইস ব্রিঙ্গে, আপু যেটা বললো, nicht nur ein Kuchen mit, sondern auch সালাদ। বা আলাদ। বুঝা গেল? এটা সিম্পল একটা সেন্টেন্স, কিন্তু এটা বুঝতে কিন্তু পারছি ভাইয়া, এটাই। নিশ নুয়া জোনডান আউক আছে, কিন্তু জাস্ট নর্মাল ইমেল, যে নর্মাল ইমেল আপনাদেরকে লিখতে হবে ওখানেও কিন্তু আপনারা এই সেন্টেন্সটা কিন্তু লিখতে পারেন, নিশ নুয়া জোনডান আউক। এক্সামিনার যখন দেখবে যে আপনি ছয়টা লিগে কানেক্টর ইউজ করেছেন জাস্ট নর্মাল একটা ইমেলে, ডেফিনেটলি এটা আপনার অন্যান্য ক্যান্ডিডেট থেকে আপনার এখানে ওটা অনেক বেশি ইফেক্ট হবে আপনার মার্কের ক্ষেত্রে অবশ্যই। তো এটা আমরা চেষ্টা করব, শুধুমাত্র যে কোনো প্রশ্ন না, সব জায়গায় আমরা এই সেন্টেন্সগুলো ইউজ করার চেষ্টা করব। বুঝা গেল? ওকে ভাইয়া। হুম হুম। সাইল ভাই, আপনি একটা সেন্টেন্স তৈরি করেন তো দেখি নিষ্ণ জন্ডা নাউক দিয়ে। আহ Ich habe nicht nur einen Stift bekommen, sondern auch Bücher. টিভ। Stift bekommen, sondern auch Bücher. আহ এটা আপনি আরো সুন্দরভাবে লিখতে পারতেন, কারণ এখানে একটা জিনিস খেয়াল করবেন, আপনি দুইটাই কিন্তু একসাথে পেয়েছেন। তাহলে এভাবে বলবো, wir ich habe nicht nur ein Stift, sondern auch Bücher bekommen। কেন বলেন তো দেখি, বুঝতে পেরেছেন আপনি? কারণ কারণ দুইটাই আমি একসাথে এনেছি। এক্স্যাক্টলি দুইটাই আপনার কাছে এক্স্যাক্টলি সেম ভার্ব আপনি ইউজ করেছেন, সেক্ষেত্রে আপনি বেকমেন এখানে কেন দিবেন? আপনি এখানে না দিয়ে আপনি শেষে দিবেন, কারণ দুইটা একসাথে আপনি পেয়েছেন, একসাথেই আপনার মিনিংটা আপনার মিন করছে এখানে। যেমন ইশ habe einen Stift bekommen অথবা ইশ habe die Bücher bekommen, সেম সেন্টেন্স সেম ভার্ব, শুধু ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট এখানে। তার মানে আপনাকে একবার ইউজ করতে হবে, দুইবার ইউজ করার কোনো মেক সেন্স করে না, এখানে দুইবার ইউজ করতে পারবেন না, আপনি একবার ইউজ করবেন। বুঝা গেল? ঠিক আছে ভাই। ওকে, তারপর হচ্ছে বিজয় ভাই, আপনি একটা এক্সাম্পল বলুন তো দেখি। Ich möchte হুম। nicht nur einen Apfel, sondern auch ein Banana kaufen. sehr gut, sondern auch eine Banana kaufen, কারণ কাউফেন যেহেতু আপনি একবারই মানে দুইটাই সেম কাউফেন করছেন, সেই ক্ষেত্রে আমরা শেষ এটা দিব হচ্ছে শেষে। খুবই ইম্পর্টেন্ট মাঝখানে কমা দেওয়াটা, এটা ভুলে যাবে না, ঠিক আছে? মাঝখানে কমা না দিলে আম, সবকিছুই আসলে নেগেটিভ মার্কিং হয়ে যাবে তখন। তো খেয়াল রাখতে হবে কমা দাও। So, habt ihr noch etwas Fragen? Habt ihr না alles schon ভাইয়া, কিছু না। verstanden? So, was wir bis jetzt gelernt haben, wir haben entweder oder schon erklärt und schon diskutiert und nicht nur, sondern auch. Und der Unterschied zwischen entweder oder und nicht nur, sondern auch ist das Komma. So, es muss immer ein Komma zwischen der Sätze sein. Das ist wichtig. So, jetzt lernen wir sowohl als auch. Was bedeutet das? Sowohl als auch, so das bedeutet,
Du bekommst nicht nur eine Sache, sondern auch andere Sache. Das heißt, ähm, in a positive way. So, ihr müsst das verstehen, was ihr sagen möchtet. Zum Beispiel এখানে, sie hat mir sowohl einen Kuchen gebacken als auch eine Suppe zubereitet. সো এখানে বলা হলো সে আমার জন্য একটা কেক বানিয়েছে এবং একটা স্যুপ আমার জন্য তৈরি করেছে, বাট পজিটিভ ওয়েতে, নেগেটিভ অর্থে না। এখানে মানে হচ্ছে সে আমার জন্য দুটোই করেছে, এটাও করেছে ওটাও করেছে। ঠিক আছে, এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি জিহাদ মিয়া জোভল, শুধুমাত্র এটাও না, অনেকটা মানে শুধুমাত্র না, মানে এটাও বোথ eine Kuchen gebacken als auch eine Suppe zubereitet। এখানে খেয়াল করেন দুটোর মধ্যে কিন্তু কোনো কমা নাই, তার মানে সোভল আল সাউক আর হচ্ছে এনভেডা অরা দুইটা কিন্তু একটা ক্যাটাগরিতে রাখবেন। তার মানে এই দুইটার মধ্যে কোনো দুইটা কানেক্টর যদি ইউজ করি সেক্ষেত্রে আমাদের কোনো কমা ইউজ করা যাবে না। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে জোভলটা আমরা ইউজ করছি হচ্ছে কিসে, আমরা দুইটা ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে আমরা ইউজ করছি। কারণ হচ্ছে আইন কুখেন সুবারাইটেড না করে কুখেন গেবাকেন করে। কুখেন যদি আমরা সুবারাইটেড করতে পারতাম সেক্ষেত্রে আমরা আগের সেন্টেন্সগুলোর মতো জাস্ট একবার ইউজ করতাম, কিন্তু এখানে যেহেতু দুইটা ভিন্ন ভিন্ন বিষয়, যেমন কুখেন গেবাকেন করতে পারি আমরা, বেক করতে পারি, কুখেন তো আমরা এখানে সুবারাইটেড করতে পারি না, অর্থাৎ সুবারাইটেড হচ্ছে ফর বারাইটেড করতে পারি, সুবারাইটেড আমরা করতে পারি না। শুধুমাত্র জুপে আমরা সুবারাইটেড করতে পারি, ফ্লাইস সুবারাইটেড করতে পারি। ঠিক আছে, যদি দুইটা সুপাররাইটেড হতো তাহলে একবার সুপাররাইটেড দিতাম আমরা, কিন্তু স- আমরা কি জুপে কি গেবাকেন করি না, জুপে কখনোই গেবাকেন করা যায় না, কারণ জুপ বেক করবে কেমনে, করা যায় না, সেই জন্য আমরা দুইটা ভিন্ন ভিন্ন ভাবে দিয়েছি। আরেকটা এক্সাম্পল যদি দেখি, ich kann sowohl meine Mutter als auch ihre Schwester gut verstehen। আমি আমার মা এবং আমার মায়ের বোনকে, মানে হচ্ছে আমার আন্টিকে আমি খুব ভালো করে আমি বুঝতে পারি। একটা পার্থক্য যদি দেখেন এখানে, এই জোভলটা আমরা কখন ইউজ করছি, জোভলটা সাধারণত আমরা ইউজ করছি হচ্ছে অবজেক্টের আগে, মানে ভার্বের পরে আমরা সাধারণত ইউজ করছি। এর পরবর্তীতে এটা হচ্ছে আমাদের একটা অপশন, সেটা হচ্ছে মাইনে মুঠা, আমার মা। আরেকটা হচ্ছে ইয়ের সয়েসটা, দুইটা ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট যখন হবে আলসাও শুধুমাত্র তখনই বসবে, দুইটার মাঝখানে বসবে। তার মানে আমি শুধুমাত্র কি কি বলা হয়, রুটি খাই না, পাশাপাশি আমি ভাতও খাই। আমি শুধুমাত্র সালাদও খাই না, আমি আরো সবজি খাই। তো তার মানে আমি যখন বলি, আরেকটা এক্সাম্পল এখানে, wir essen sowohl Fleisch als auch Gemüse। আমরা সবজিও খাই, মাংসও খাই। ঠিক আছে, অথবা আমরা যদি মাংসের সমস্যা অন্য কোনো শব্দ বলতে পারি, তো এক্ষেত্রে আমরা দুটো খাই, যখন বোথ জিনিসটা থাকবে, এটাও না মানে এটাও ওটাও পজিটিভ হয়, তখন আমরা জোফল এবং আলসাও ইউজ করব। জ, এখন আসছে হচ্ছে জোভল। জোভল এখন আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম জোভল আমরা ইউজ করছি কোথায়, আমরা ইউজ করছি আমাদের ভার্বের পরে। কিন্তু জোভল আমরা চাইলে যে কোনো ফর্মে কিন্তু আমরা ইউজ করতে পারি, যেমন জোভল আমরা আগে ইউজ করতে পারি, ভার্বের আগেও ইউজ করতে পারি, যেটা আমরা একদম শুরুতে দেখেছি এনভেডারের ক্ষেত্রে। জোভল আমরা বাক্যের শুরুতে করতে পারি, আগের সেন্টেন্সে আমরা দেখেছি ভার্বের পরে। তো এখানে আমরা ops, এখানে আমরা ভার্বটা কিন্তু আমরা কোথায় দিচ্ছি, যেমন জোভল মাইনে মুটা আলস auch ihre Töchter lernen Französisch। এক্ষেত্রে এই যে জোভল থেকে ইয়ের সোয়েস্টার পর্যন্ত সবগুলো একসাথে তারা ইউজ করেছে, এক্ষেত্রে সেকেন্ড পজিশন হিসেব করা হচ্ছে ভার্বটা এখানে। খুব ইন্টারেস্টিং, কিন্তু এগুলা সব কিছু কিন্তু সেকেন্ড পজিশন হিসাব করা হবে না। এখানে পুরোটা হচ্ছে এখানে সাবজেক্ট হিসেবে ইউজ করছে, বাট বোথ এই কথাটাকে তারা একসাথে করছে। তো এই জায়গায় আমরা চাইলে কিন্তু যোগফল আগের মতো করে আমরা বাক্যের শুরুতে বসাতে পারবো, ভার্বের পরেও বসাতে পারবো। হ্যাঁ, এটা আসলে কোনো স্পেসিফিকভাবে এক্ষেত্রে কোনো রুলস নেই যে এটা আগে পরে বসাতে হবে। তো আমরা চাইলে ফ্লেক্সিবিলিটি আছে আমাদের, আমরা যে কোনো জায়গায় কিন্তু এটা চাইলে ইউজ করতে পারবো। আরেকটা এক্সাম্পল যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে রিফ্লেক্সিভ একটা ভার্ব, যেমন ich interessiere mich sowohl für Physik als auch Chemie। তো আমি ইন্টারেস্টেড হচ্ছি কিসের জন্য, বোথ ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য। তো এই জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি জোভলটা ইউজ করা হচ্ছে ভার্বের পরে,
এবং আমাদের যখন দুইটার মধ্যে ডিফারেন্সটা থাকবে, ডিফারেন্সটা কোথায়, সেটা হচ্ছে ফিজিক এবং হচ্ছে শিমি, দুইটার মধ্যে হচ্ছে পার্থক্য। সে এই পার্থক্য যখন থাকবে দুইটার মাঝখানে সাধারণত আমরা আলসাউক ইউজ করব। জ আমরা কয়েকটা এক্সাম্পল ট্রাই করি। আম, পাবেল ভাই আপনি ট্রাই করেন দেখি একটা। ডবল দিয়ে ভাইয়া। হুম হুম। ইশ ইন্টা রেজিয়ারে মিশ এই সেন্টেন্স না, অন্য একটা সেন্টেন্স তৈরি করুন। ich lerne, হুম। ich সোবল, lerne sowohl ডয়েচ, এক্সাম্পল, Deutsch als auch als auch, ফর এক্সাম্পল অন্য ল্যাঙ্গুয়েজ স্প্যানিশ। ঠিক আছে, Spanisch oder Ich lerne sowohl Deutsch als auch স্প্যানিশ, মানে আমি জার্মান এবং স্প্যানিশ দুইটাই শিখছি। খুবই সিম্পল সেন্টেন্স, তাই না? আমরা কিভাবে শিখেছিলাম? Ich lerne Deutsch, ich lerne স্প্যানিশ, কিন্তু দুইটা ওয়ার্ডের মাঝখানে জাস্ট আমরা সোভল আর আলস আউক ইউজ করছি। অনেক কিছু কিন্তু মানে আসলে এখানে ম্যাটার করে, জাস্ট এই কানেক্টরের কারণে লিখার আম, মানে কি বলা হয়, হাই লেভেল বলার ক্ষেত্রে হাই লেভেল ওয়ার্ড, মানে খুবই অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড বলার ক্ষেত্রে জোভল আলসাও কিন্তু পুরো সেন্টেন্সের স্ট্রাকচারটা পরিবর্তন করে দিচ্ছে। জাস্ট আমরা জাস্ট ইউজ করছি এটা, কিন্তু এটা খুবই সিম্পল সেন্টেন্স। আইনস আমরা শিখেছি ইসলিয়ানে ডয়েচ, ইসলিয়ানে অন্যান্য ভাষা খুবই সিম্পল, কিন্তু জাস্ট কানেক্টরের কারণে, ছয়টা লেগে কানেক্টরের কারণে পুরো সেন্টেন্স কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে এবং খুবই আমাদের অ্যাডভান্স লেভেল দেখা যাচ্ছে। ওকে সাহিল ভাইয়া, তারপর আপনি একটা বলেন দেখি। সাবরিন আপু বলেন। বিজয় ভাই বলেন। ich essen, Ich esse. ich esse Mhm. sowohl ein Burger als auch ein Pizza. Ja, so als auch eine Pizza. আমি পিৎজা এবং বার্গার দুইটাই খাই। ঠিক আছে। Alright, so. Habt ihr noch etwas Fragen? বুঝতে পেরেছি আমরা sowohl als auch, এনি প্রশ্ন, মানে এনি কোয়েশ্চেন্স? সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া। এগুলো বুঝে কিন্তু জি খুব ভাইয়া। খুবই ইম্পর্টেন্ট। এরপর আসি হচ্ছে আইনারজাইটস আন্ডারজাইটস। এটা আমার খুবই ফেভারিট একটা ছয়টাকে কানেক্টর। আইনাজাইটস আন্ডারজাইটস, এটা হচ্ছে মানে এক পাশে হচ্ছে এটা, অন্য পাশে হচ্ছে এর আরেকটা। তার মানে আম, আমি জানি এটা হচ্ছে করা উচিত না, তবুও আম, আমরা করি সাধারণত এই দিকটা আর কি, মানে বলি না, মুদ্রার এপিঠ আর ওপিঠ অনেকটা বলা যায় আর কি। তো আইনারজাইটস মাগিস ফাস্টফুড, এক পাশে হচ্ছে, একদিকে আমি হচ্ছে ফাস্টফুড পছন্দ করি, আন্ডারজাইট এটা হচ্ছে উনগেজুন্ড, এটা হচ্ছে অস্বাস্থ্যকর। আমি জানি আমি পছন্দ করি, কিন্তু এটা হচ্ছে অস্বাস্থ্যকর, তবু আমি খাই আর কি। তো এটা হচ্ছে একটার মানে মুদ্রার এপিঠ আর ওপিঠ। আন্দারজাইট এক পাশে এটা, অন্য পাশে আরেকটা। কিন্তু খেয়াল রাখতে হবে আইনারজাইটস আন্দারজাইট যদি থাকে, কি আছে এখানে, কমা আছে, খুবই ইম্পর্টেন্ট কমা দেওয়াটা। এক্ষেত্রে আম, আরেকটা এক্সাম্পল যদি দেখি, আইনারজাইটস গিফেল্ট এস ইয়ে হিয়ার, একদিকে তার এটা ভালো, এখানে ভালো লাগছে, আন্ডারজাইটস ভ্যারে জি লিবা ইন স্পানিয়ান, অন্যদিকে সে চায় হচ্ছে কোথায় থাকার জন্য, স্পেনে থাকার জন্য, মানে মানে তার এখানেও থাকতে ভালো লাগছে, স্পেনে সে থাকতে চায়। তার মানে একজন মানুষ তো দুইটা কাজ করতে পারে না, আইনারজাইটস আন্ডারজাইটস যদি হয় যে কোনো একটা আমাদেরকে চুজ করতে হবে, দুটো তো আমরা করতে পারি না। আমি হয়তো এখানে যদি আমার পছন্দ, আমি এখানে থাকবো, না হয় আমি স্পেনে থাকবো, তাই না? তো দুইটার মধ্যে কি আছে, আমাদের একটা কমা দিতে হবে, খেয়াল রাখতে হবে এটা। এরপর আসি হচ্ছে আরেকটা এক্সাম্পল, আইনারজাইটস willst du mich nicht mehr sehen, একদিকে তুমি আমাকে দেখতে চাও না, আন্ডারজাইটস অন্যদিকে rufst du mich ständig an, এবং অন্যদিকে হচ্ছে কনস্ট্যান্টলি তুমি আমাকে ফোন করছো। তার মানে এটা হচ্ছে পুরোপুরি মুদ্রার এপিঠ আর ওপিঠ, মানে একদিকে সে পছন্দই কর, মানে তাকে দেখতেই চায় না, কিন্তু বারবার তাকে ফোন করছে। তো এটা দুইটার আইনারজাইটস এবং আন্ডারজাইটের মধ্যে আমাদের একটা কমা থাকবে, এটা ইম্পর্ট্যান্ট। অলরাইট, তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, আইনারজাইটস
এটা সাধারণত আমরা বাক্যের শুরুতে আমরা দিয়ে থাকি, এবং আন্ডারজাইজ যেটা সেটা হচ্ছে আমাদের যে পরের যে সেন্টেন্স থাকে কমার পরবর্তীতে ইমিডিয়েটলি আমরা আন্ডারজাইজটা ইউজ করে থাকি। অলরাইট, আমরা কয়েকটা এক্সাম্পল লেখার চেষ্টা করি। একটু বলেন তো দেখি কেউ একজন কি পারবেন? বলবো ভাইয়া? জি শিওর। আইনাজাইটস। Einerseits magst du mich nicht äh, mehr gefallen? magst du mich Fallen. nicht? ওকে, magst du mich nicht কি কি বললেন? Gefallen. না, ওক্ষেত্রে Fall. magst du mich nicht বললেই হবে। ওকে, Okay. magst du mich nicht? Andererseits Andererseits ähm, rufst du mich ständig an. rufst du Zum Beispiel. mich an? ঠিক আছে, আমরা এভাবে বলতে পারি যে এখানে Rufst an. এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ভার্বটা কোথায় বসছে, সবসময় সেকেন্ড পজিশনে বসছে। আইনাজাইটস আমরা কি দেখতে পাচ্ছি, প্রথমে বসছে সেকেন্ড পজিশনে ভার্ব, এরপর আমাদের কমা, কমার পরবর্তীতে আমাদের আন্ডারজাইটস হচ্ছে এবং সেকেন্ড পজিশন হচ্ছে ভার্বটা বসছে। এটা হচ্ছে আইনাজাইটস এবং আন্ডারজাইটস এর একটা এক্সাম্পল। ওকে, আর কেউ একদম ট্রাই করবেন? সাহিল ভাই একটু ট্রাই করেন দেখি। আমরা বলি আইনাজাইটস, বিজয় ভাই বলেন। Andererseits, uh, আইনাজাইটস, andererseits ডয়েচ ইস্ট স্পেয়া বলতে musst পারি। du আইনারজাইটস ইস্ট ডয়া, ডয়েচ হবে ইস্ট ডয়েচ Steuer, স্পেয়া andererseits আন্ডারজাইটস লেয়ানে lerne ich. লেয়ানে ইস ইমানহ। একদিকে হচ্ছে জার্মান অনেক কঠিন, কিন্তু আমি তারপরেও কি মানে কন্টিনিউয়াসলি আমি শিখে যাচ্ছি। ঠিক আছে, তো এখানে যে দেখতে পাচ্ছি আইনারজাইটস ইস ডয়েচ স্পেয়া কমা, এরপর আন্ডারজাইটস, এরপরে হচ্ছে আমাদের সেকেন্ড পজিশনে ভার্ব থাকবে, এরপরে ইস লেয়ানে ইস ইমানহ, আমি তারপরেও কন্টিনিউয়াসলি আমি শিখে যাচ্ছি। অলরাইট, সাবরিনা আপু একটু ট্রাই করবেন। Einerseits mag ich Bücher, হুম হুম, andererseits habe ich keine Zeit zu lesen. এক্স্যাক্টলি, einerseits habe ich keine Zeit zu lesen। অবশ্যই আমরা বলতে পারি, কারণ এখানে ইনফিনিটিভ উইথ সুই আমরা ইউজ করছি, দ্যাটস ফাইন, নট এ প্রবলেম এট অল। জাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের একটা একটার অপোজিট ইনফরমেশন থাকতে হবে এখানে। গুড। সো এরপর আমরা দেখবো হচ্ছে পরের আমাদের কানেক্টর স্পোয়া এবং আবার। স্পোয়া সাধারণত আমরা বলি সাধারণত যেটা হওয়ার কথা না। কিভাবে সেটা হচ্ছে জি স্পোয়া আল্ট আবার নখ যে অ্যাক্টিভ। সাধারণত কেউ যদি ওল্ড হয়, বৃদ্ধ হয়, সে কিন্তু সাধারণত অ্যাক্টিভ থাকে না, মানে যেটা হওয়ার কথা না। তো এক্ষেত্রে আমরা সাধারণত সোয়া ইউজ করে থাকি, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি থাকবে, কমা থাকতে হবে, এবং কমার পরবর্তীতেই আমাদের ইমিডিয়েটলি দিতে হবে হচ্ছে কি, আমাদের আবারটা দিতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবং সোয়া সবসময় থাকবে হচ্ছে কোথায়, মিডল পজিশনে, এবং চাইলে কিন্তু সোয়া কিন্তু আমরা আগেও কিন্তু ইউজ করতে পারি। শুধুমাত্র মিডল পজিশনে বসবে বারবার পরে ব্যাপারটা তা না, আমরা কিন্তু আগেও বসাতে পারি, তবে ইম্পর্টেন্ট হচ্ছে কমা থাকবে, এবং কমার পরবর্তীতে সাথে সাথে ইমিডিয়েটলি আমাদেরকে আবার দিতে হবে। আরেকটা এক্সাম্পল যদি দেখি, জি মাগ ইন স্পোয়ানিস্ট, সে হচ্ছে তাকে পছন্দ করে না, আবার জি হাট ইন ট্রসডেম আইন গেলার, সে তাকে পছন্দ করে না কিন্তু তাকে আমন্ত্রণ জানিয়েছে। তো তার মানে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, স্পোয়া সাধারণত কি করি, স্পোয়া মানে যদি কাউকে পছন্দ না করে তাকে আমন্ত্রণ জানানোর কথা না, তো এক্ষেত্রে আমরা একটা একটা হচ্ছে আম, বলা হয় কন্ট্রাডিক্টরি একটা সিচুয়েশন, সেক্ষেত্রে আমরা স্পোয়া এবং আবার ইউজ করে থাকি। তো এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে কমা থাকবে এবং কমার পরবর্তীতে আবার থাকবে। তো আমরা চাইলে কিন্তু এটা সোয়াটা আগেও দিতে পারি, স্পোয়া mag sie ihn nicht aber sie hat ihn trotzdem eingeladen। স্পোয়া কিন্তু চাইলে প্রথম পজিশন আমরা বসাতে পারতাম, ডাজন্ট ম্যাটার। যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, স্পোয়া habe ich dich verstanden, আম, যদি আমি তোমাকে বুঝতে পারি, আবার habe ich noch aber ich habe noch eine Frage, তারপর আমার একটা প্রশ্ন আছে।
তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আবার ইউজ করার পরবর্তীতে আমাদের সাবজেক্ট ইউজ করছি এবং সাবজেক্টের পরে আমাদের ভার্বটা ইউজ করছি। এখানে সব জায়গায় আমরা, সরি, আবারের পরবর্তীতে আমাদের ইমিডিয়েট এখানে ভার্বটা আমরা ইউজ করছি না। তবে এখানে এক্স্যাক্টলি আমাদের এটা স্পেসিফিকভাবে ল নেই যে আবা হাবিশ নখ ফ্রাগে, এই জিনিসটা এইভাবে সাধারণত আমরা দেই না। কারণ এটা দুইটা ভিন্ন ভিন্ন সিচুয়েশন, আর এখানে অবজাস নেভেনজাস হিসেবে যেহেতু কোনো কনসিডারেশন এখানে হচ্ছে না, ভার্ব আম এন্ডে আসে, এটা আসলে এখানে খুব বেশি আহ, কি বলা হয়, রোল আসলে এখানে প্লে করছে না। তবে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এখানে স্পোয়া শুরুতে আমরা ইউজ করতে পারি, স্পোয়া চাইলে আমরা কি করতে পারি, ভার্বের শেষেও কিন্তু আমরা ইউজ করতে পারি। তবে ইম্পর্টেন্ট হচ্ছে কমার পরবর্তীতে আমাদের আবারটা ইউজ করতে হবে, এবং নর্মাল যে সেন্টেন্সগুলো থাকে এরপর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট সেটা আমরা ইউজ করব। কারণ এখানে আবা যেটা আছে, আবাটা একটা সাধারণত ওয়ার্ড হিসেবে যেটা আমরা কনসিডার করি, ওটা যদি কনসিডার করতাম একটা ওয়ার্ড তারপর আমাদের সেকেন্ড পজিশনে ভার্ব থাকতো, সেক্ষেত্রে এটা ওই হিসেবে আসলে এখানে রোল প্লে করছে না। সেই জন্য আমরা দুইটা ওয়েতে করতে পারবো, হয়তো সোয়া আগে ইউজ করা যাবে অথবা ভার্বের পরে ইউজ করা যাবে। তবে ইম্পর্টেন্ট হচ্ছে দুইটার মধ্যে একটা কমা থাকতে হবে। জ, কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে এরপরে আমরা আরেকটা ভ্যাডা কানেক্টর দেখবো, সেটা হচ্ছে ভ্যাডা এবং নখ। ভ্যাডা নখ, তার মানে এই পর্যন্ত আমরা কতগুলো দেখলাম, জাস্ট দুইটা কানেক্টর সোফার হচ্ছে কমা ছাড়া। একটা কি এনভেরা অর্ডা, আরেকটা কি জোভল আলস আও, এই দুইটা কানেক্টর হচ্ছে কমা ছাড়া, দুইটার মধ্যে কমা নেই। আর বাকি যতগুলো আছে সোফার আমরা কমা দিয়ে আমরা পড়েছি, মানে বাকিগুলোতে কমা থাকবে। এরপর হচ্ছে ভেডা এবং নখ। ভেডা এবং নখ হচ্ছে, এটা হচ্ছে নেগেটিভ অর্থে, মানে নিদার এটাও না নর ওটাও না, মানে এটাও না ওটাও না, কোনোটাই না। হিসাবে ইন ভেডা বেজুগড, আমি তাকে ভিজিটও করিনি, নখ শুধু ভিজিটই করিনি, আরও হাবিশ ইম গিস্টিম, আমি তাকে ফোনও করিনি, তাকে ভিজিটও করিনি, আমি তাকে লিখিও নাই, কোনো কিছু করিনি, মানে এটাও না ওটাও না। তো এক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের দুই পাশে দুইটার মধ্যে কমা দিতে হবে, দুইটা কানেক্টরের মধ্যে, এবং কানেক্টরের পরবর্তীতে ইমিডিয়েটলি আমাদের নকটা ইউজ করতে হবে। আরেকটা এক্সাম্পল, আইনকাউফেন দাফিউ হাবিশ প্যারাসাইট নক গেট, এটার জন্য আমার টাকাও নেই, আমার সময়ও নেই, কোনোটাই আমার নেই। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা যেহেতু আমাদের একটা মাত্র সেন্টেন্স আমরা এখানে ইউজ করছি, সেটা কিভাবে, সেটা হচ্ছে আমাদের একটা মাত্র ভার্ব এবং আমাদের শুধুমাত্র দুইটা ভিন্ন ভিন্ন অবজেক্ট থাকার কারণে এক্ষেত্রে আমরা ভ্যাডা এবং নখের মধ্যে কোনো আমাদের কমা দেওয়া হয়নি। কিন্তু আগের সেন্টেন্সে যেটা দেখতে পাচ্ছি দুইটা ভিন্ন ভিন্ন সেন্টেন্স, এবং দুইটা ভিন্ন ভিন্ন সেন্টেন্স হওয়ার কারণে এখানে আমরা ভ্যাডা এবং আমরা নখের মধ্যে একটা আমাদের কমা দিতে হবে, কারণ দুইটা ভিন্ন ভিন্ন সেন্টেন্স, দুইটা ভিন্ন ভিন্ন ভার্ব, দুইটা ভিন্ন ভিন্ন ভার্বের প্রেক্ষাপট। আরেকটা এক্সাম্পল যদি দেখি, ভেনা ইজ দি ভনুং সাওবা, নিদার এই অ্যাপার্টমেন্টটা পরিষ্কার না, নক হাজ দু অ্যাডভান্স কে কট, শুধুমাত্র এটা পরিষ্কার অপরিষ্কারই না, তুমি কোনো রান্না বান্নাই করনি। তো তার মানে শুধু এটাও না, অন্য ওটাও না, কোনোটাই না। তো এক্ষেত্রে যেটা দুইটা ভিন্ন ভিন্ন সেন্টেন্স, এখানে ইজ দি ভনুং সাওবা, আরেকটা হচ্ছে হাজ দু অ্যাডভান্স কে কট। তো দুইটা ভিন্ন সেন্টেন্স হওয়ার কারণে আমাদের দুইটার মধ্যে কমা দিতে হবে। যদি একটা মাত্র সেন্টেন্স থাকে, একটা মাত্র ভার্ব থাকে, সেক্ষেত্রে আমাদের কমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। অলরাইট, এরপর আসি হচ্ছে ইয়ে, উমজো এবং ডেস্টো। ইয়ে সাধারণত আমরা বলে থাকি, সাধারণত যে জিনিসটা করে থাকি আমরা, জাস্ট একটা সেকেন্ড, আমরা একটু 5 মিনিট একটু ব্রেক নেই, ব্রেকের পরে শুরু করি আমরা। জি ভাইয়া, ব্রেক নেই। তাহলে আমরা 24-এ শুরু করছি আবার, ঠিক আছে? ওকে ওকে, ভাইয়া, বিস ডিসলাইক। লাইক।
So, seid ihr wieder gekommen? জি So, ভাইয়া। ja, gut. জি ভাইয়া। So, jetzt wir lernen noch eine zweiteilige Konnektor. Das ist je, desto und umso. Je, desto und umso benutzt man normalerweise যখন আমরা কোনো কিছু করি এবং সেটার একটা রেজাল্ট আমরা পাই। যেমন আপনি যদি ভালো জার্মান শেখেন, আপনি যত জার্মান বেশি পড়বেন তত বেশি জার্মান শিখবেন। ঠিক আছে? আপনি যদি বেশি জার্মান প্র্যাকটিস করেন তত বেশি জার্মান শিখতে পারবেন। আপনি যদি আহ, অতিরিক্ত অনেক বেশি খাবার খান, আপনি ওয়েট গেইন করবেন। তাই তো হওয়া উচিত, তাই না? সাধারণত এই প্রেক্ষাপটে আমরা সাধারণত ডেস্টো অথবা উমজো আমরা ইউজ করে থাকি। যেমন ইয়ে মেয়া দু লিয়ান্স, যত বেশি তুমি পড়বে, ডেস্টো besser sprichst du Deutsch, তাই মানে তত বেটার তোমার জার্মান হবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, ইয়েটা আমরা ইউজ করছি হচ্ছে বাক্যের শুরুতে, এবং হচ্ছে আমাদের একটা কমা থাকবে ডেফিনেটলি, দুইটার মধ্যে কমা থাকতে হবে আমাদের। পাশাপাশি কমার পরবর্তীতে ইমিডিয়েটলি আমরা ইউজ করবো হচ্ছে ড্যাশটো অথবা উমজো। এটা আসলে ম্যাটার করে না, দুটোই আসলে এখানে সিনোনিম। অথবা উমজো ইউজ করতে পারো, না হয় ডেস্টো ইউজ করতে পারবো। তার মানে যত বেশি তুমি পড়বে তত ভালো তোমার জার্মান হবে, তুমি ইমপ্রুভ করতে পারবে, মানে কথা বলতে পারবে। আরেকটা এক্সাম্পল আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে, ইয়ে লেঙ্গা জি ডাস বিল্ড বেট্রাকটেন, যত বেশি আপনি মানে যত লম্বা সময় ধরে আপনি ছবিটার দিকে তাকাবেন, মানে তারা তাকিয়েছিল, সরি জি বলতে তাদেরকে বোঝানো হয়েছে, তারা তাকিয়েছিল, তত বেশি তারা এটাকে পছন্দ করেছিল। তো এখানে আমরা চাইলে উমজু আমরা ইউজ করতে পারবো, ডেস্টও দিতে পারবো। আসলে এটার মধ্যে কোনো পার্থক্য স্পেসিফিকভাবে নেই, দুটো আমরা ইউজ করতে পারি, দুটো হচ্ছে সিনোনিম। তবে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে দুইটার মধ্যে কমা থাকতে হবে, এবং কমার পরবর্তীতে আমরা ডেস্টো এবং উমজু আমরা ইউজ করব। তো এক্ষেত্রে সেম সেন্টেন্সটাকে আমরা ডেস্টো দিয়ে আমরা লিখেছি, উমজু দিয়ে লিখেছি, আসলে কোনো এখানে পার্থক্য নেই। আমরা চাইলে দুইটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারবো। ইয়ে ল্যাঙ্গা জি ডাস বিল্ড বেপ্রাকটেটেন, তারা যত বেশি এখানে দেখেছিল তত বেটার তারা এটাকে পছন্দ করেছিল। উমজু হোক ডেস্টো হোক, ডাজন্ট ম্যাটার, দুটো আমরা থেকে যে কোনো একটা ইউজ করতে পারবো। তো ইম্পর্টেন্ট হচ্ছে কমার পরে ডেস্টো এবং উমজু ইউজ করা হবে। জ, কার কোনো প্রশ্ন? ভাইয়া একটা প্রশ্ন ছিল। শিওর। সেটা হচ্ছে এখানে তো মানে কয়েকটা হচ্ছে কমা ইউজ হবে না, বাকিগুলাতে কমা ইউজ হবে। দুটোতে কমা ইউজ হবে না। একটা হচ্ছে কি, প্রথমটা এনভেডা অর্ডার, সেকেন্ড হচ্ছে এনবেডা জোভল ওটা আলস আও। আলসাও। এই দুটাতে কোনো কমা ইউজ করা যাবে না। আরেকটা হচ্ছে ভ্যাডা নক, তবে ভ্যাডা নক তখন ইউজ করা হবে যখন দুইটা ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট থাকবে, দুইটা ভিন্ন ভিন্ন সেন্টেন্স থাকবে, তখন কমা দিতে হবে, যেটা আমরা এইখানে দেখেছি। ঠিক আছে, এখানে ভ্যাডা নক দুইটা ভিন্ন প্রেক্ষাপট থাকার কারণে কমা দিতে হচ্ছে। কিন্তু যদি একটা সেন্টেন্স থাকে সেক্ষেত্রে দাফুয়া হাবিশ ভ্যারা সাইট নক গেল্ট, একটা মাত্র সেন্টেন্স, এক্ষেত্রে একটা মাত্র ভার্ব, সেক্ষেত্রে আমাদের কমা দেওয়ার প্রয়োজন নেই। তার মানে আমরা দুইটা ধরে রাখতে পারি, মানে 2.5 ধরতে পারি। একটা হচ্ছে এনভেরা অরা, এরপর হচ্ছে জোভল আল সাউক, এরপর হচ্ছে 0.5 আমরা ধরতে পারি। এক্ষেত্রে ভ্যারা নক হচ্ছে 0.5 হিসেবে, মানে হচ্ছে অর্ধেক। যদি একটা সেন্টেন্স থাকে, একটা সেন্টেন্স যদি থাকে সেক্ষেত্রে কোনো কমা হবে না। আর যদি দুইটা ভিন্ন ভিন্ন সেন্টেন্স থাকে সেক্ষেত্রে কমা দিতে হবে। আর বাকি যতগুলো কানেক্টর আমরা পড়েছি সবগুলোতে কি থাকবে? কমা থাকবে। কমা থাকবে। ঠিক আছে ভাই। কারো কোনো প্রশ্ন সোফার? আজকে ক্লাসে খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। আপনারা আহ, আশা করছি, আমি জানি না আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন কিনা প্রত্যেকটা কানেক্টরের ইউজগুলো। কারো কোনো প্রশ্ন? প্রিয়াঙ্কা আপু, সম্ভবত আপনি ইউজার নামে আইডিতে আছেন, আপনি কি বুঝতে পেরেছেন? আমি খেয়াল করেছি অনেকগুলা ইয়েতে আপনি অনেক সময় আপনি জয়েন করেছিলেন, আবার বের হয়ে ভাইয়া গিয়ে- আজকে আমার একটু নেটওয়ার্কের প্রবলেম করছে, হুম। তো আমি দেখে নিই বাসায়, তারপর আমি আপনাকে জানাবো এটা ভাইয়া। খুবই ইম্পর্টেন্ট একটা নিজে লেকচার, দেখে এবং যদি না বুঝতে পারি তারপর বলবো। আসলে ক্লাস শেষ হয়ে গেলে আপনি যখন এটা ক্লাসের রেকর্ডিংটা দিবেন, হুম, এটা দেখে তারপর আমি নিজে আচ্ছা, বুঝে তারপর জানাবো ভাইয়া। গুড। সাহিল ভাইয়া, বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝতে পারছি।
বিজয় ভাই, সাবরিন আপু? জি ভাইয়া, জি ভাইয়া, বুঝছি। বুঝতে পেরেছি। জো জো যদি আমরা বুঝতে পারি আমাদের আজকে অন্যরকম একটা আমাদের বাড়ি কাজ থাকবে, সেটা হচ্ছে আমাদের কি বলা হয়, সাইবেন টাইলস ওয়াইয়ের জন্য একটা প্র্যাকটিস হিসেবে আমরা করছি। এই বাড়ি কাজটা এই টপিকের একটা টপিক এখানে দেওয়া আছে, Sie haben im Fernsehen eine Diskussion Sendung zum Thema, একটা ডিসকাশন আপনারা রেডিও সেন্ডিং আপনারা দেখেছেন মানে টিভিতে। সেটা হচ্ছে অফিনলিশে Verkehrsmittel oder Auto, যে কোনো থেকে মানে একটা কোনটা আপনারা চুজ করছেন, গেজেন দেখেছেন, এবং অনলাইনে এখানে আপনার মাইনুংটা আপনাকে জানাতে হবে, যেমন হচ্ছে ফর এক্সাম্পল কস্টেন নিয়ে, সাইট নিয়ে, উমভেল্ট, এয়ারফারুং, welche Option ist besser, কোনটা আপনার কাছে ভালো মনে হয়, কস্টের দিক থেকে, সময়ের দিক থেকে, এনভায়রনমেন্ট অথবা মানে এক্সপেরিয়েন্স অথবা দ্রুততম দিক থেকে কোনটা বেটার আপনার কাছে মনে হয়। এটা নিয়ে একটা আপনাকে মাইনুং লিখতে হবে, ঠিক আছে? আপনার মাইনুং লিখতে হবে, এবং এটা হচ্ছে 80 ওয়ার্ড। তো 80 ওয়ার্ড এটা স্পেসিফিক টপিক দেওয়ার কারণ কি, এই এই টপিকের উপর আপনারা সোয়াইটা লিখে কানেক্টর ইউজ করে আপনারা আপনাদের মতামতটা লিখবেন। যেই লিখাটা লিখবেন সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, আপনাদের সোয়াইটা লিখে কানেক্টর ইউজ করতে হবে, এবং সেটার উপর ওভারঅল আপনারা একটা আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, লিখবেন, এবং ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের মাইন্ডটা এখানে জানাবেন যে আপনি কি মনে করছেন, আপনার কাছে কোন জিনিসটা বেটার মনে হয়, এবং এটার ফরটাইল কি, ফরটাইল মানে হচ্ছে অ্যাডভান্টেজ কি, নাকটাইল কি, দুটো নিয়ে এক্সাম্পল করবেন, যেমন হচ্ছে আইনারজাইটস, আন্ডারজাইটস, এনভেডা, অডা, ভেডা, নখ, তারপর হচ্ছে ইয়ে ডেস্টো, তারপর হচ্ছে আম, আর কি বললাম আমরা, জোবল আলসাও। এই যে প্রত্যেকটা কানেক্টরের ইউজগুলো এখানে চেষ্টা করবেন আপনারা অ্যাপ্লাই করার, স্পেসিফিকভাবে ওই জন্যই আমি বাড়ি কাজটা দিয়েছি আপনাদের, যাতে এটা আপনারা বাসায় চিন্তা ভাবনা করে আপনারা সঠিকভাবে ইউজটা করতে পারেন। হুম হুম। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে মাইনুং লেখার ক্ষেত্রে আমরা যখন প্যারাগ্রাফ হচ্ছে লিখতাম সেম ভাবে এই জিনিসটা লিখবো, সেম ভাবে। বা পট টাইলে নাক টাইলে এগুলো আন্ডারলাইন করে দেন হচ্ছে আপনাকে এটা আন্ডারলাইন করে না, কোনো পট কিছু টাইলে আন্ডারলাইন, কোনো কিছু এবং আন্ডারলাইনের প্রয়োজন নাক নেই, জাস্ট টাইলে। একটা একটা প্যারাগ্রাফ লিখবেন আপনারা 80 ওয়ার্ড, কোনো ফরটাইল না নাকটাইল। জাস্ট ফরটাইল যদি লিখতে চান, ডি ফরটাইল ইজ ইন, সিম্পল একটা সেন্টেন্স লিখবেন, জি ফরটাইল ইজ ইন ব্লা ব্লা ব্লা, ডি নাকটাইল ইজ ইন, die Nackteile und meiner Meinung nach zum Beispiel öffentliche Verkehrsmittel ist besser, nicht nur besser, sondern auch umweltfreundlich। সিম্পল সেন্টেন্স ইউজ করলাম, ওকে ঠিক ভাইয়া, আছে? এইভাবে আমরা ইউজ করবো, ঠিক আছে। যেমন sowohl als auch, so ich mag sowohl öffentliche Verkehrsmittel als auch Auto, weil ich beides habe। সিম্পল, হবজাস নেবেনজাস ইউজ করছি, সয়ডালি কানেক্টর ইউজ করছি, খুবই সিম্পল ওয়েতে। বুঝা গেল? এটার আমি প্র্যাকটিসটা ভাইয়া আমাদের করা উচিত। হুম। ছয়টা লিগে কানেক্টর ইউজের পর হচ্ছে আমি বাইল দিয়ে হচ্ছে আমি যে কোনো সেন্টেন্স লিখতে পারবো সব লিখতে পারবেন, ইউজের। সব কিছু লিখতে পারবেন, আচ্ছা, এক্ষেত্রে কোনো স্পেসিফিক ওয়ে মানে নিয়ে আপনার মানে এটা করা যায়, সব কিছু করা যাবে। তো আমরা শুধুমাত্র এখন হয়তো বা আপনারা এখন কানেক্ট করতে পারছেন যে আমরা অবজাস্ট নেবেন জাস্ট পড়ছি এখন, তারপর হচ্ছে আমরা কি বললাম, প্লুস কম পারফেক্ট, ছয়টা লেগে কানেক্টর, ফুটো আইনস, গেনিটিভ, প্রিপোজিশন, গেনিটিভ হচ্ছে সামনে আসবে, হচ্ছে মোডাল ভার্ব সহ আসবে। এই যে সবকিছু যখন একসাথে মোটামুটি অনেক টেবিল কিন্তু অনেক গ্রামার কিন্তু অলরেডি আমরা পড়ে ফেলেছি, এগুলো যখন আপনি ওভারঅল একটা বড় পিকচার যখন চিন্তা করবেন তখন মানে বুঝতে পারবেন যে আসলে একটা সেন্টেন্সকে, সিম্পল একটা সেন্টেন্সকে কত সুন্দর করে গুছিয়ে লেখা যায়। আর পরীক্ষায় কিন্তু এটা কিন্তু আমাদের প্র্যাকটিস, আমাদের শুধুমাত্র বেআইনস লিখার ক্ষেত্রেও না, বলার প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের একটা প্র্যাকটিসের প্রয়োজন আছে, আমাদের একটা সুন্দর সাজিয়ে গুছিয়ে আমাদের লিখার প্র্যাকটিসটা করতে হবে। তো এটা থাকবে হচ্ছে আমাদের বাড়ির কাজ। ওকে, কারো কোনো প্রশ্ন? আচ্ছা ভাইয়া, এখানে যখন লিখবো, এই যে ইমেল লেখার সময় তো প্রথম অক্ষর ছোট হাতে দিতাম, না, এটাতে এখানে তো লাগবে এখানে না, তাই না? এটা ইমেল না, এটা হচ্ছে আপনার একটা মাইনুম। এটা আমি যদি আপনাকে দেখাই ফর এক্সাম্পল, এটা কোথায় আছে, এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে সাইবেনের জন্য আপনাদেরকে 60 মিনিট দেওয়া হবে, ঠিক আছে? তো 60 মিনিটের মধ্যে প্রথমে আপনাদেরকে একটা ইমেল লিখতে বলা হবে, এখানে এই যে ইমেল যেটা দেখতে পাচ্ছি, তো এটা হচ্ছে 20 মিনিট অ্যারাউন্ড লাগবে। তো এখানে 80টা ওয়ার্ড লিখতে হবে, এখানে আনরেডে, আইনলাইটুং, রাইনফোলগে, ইনহালসপুংক্টে, শ্লুস, এগুলো লিখতে হবে। এটা আপনারা জানেন ইমেল কীভাবে লিখতে হয়। ইমেল নিয়ে চাইলে আমরা আরও সামনে আরও এগুলো নিয়ে আলোচনা করব। এর পরবর্তীতে 25 মিনিটের একটা লিখতে হবে আপনাকে, এখানে হচ্ছে আপনার মাইনুং লিখতে হবে, সুম ঠেমা। এটা হচ্ছে অ্যারাউন্ড 80 ওয়ার্ড, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট।
আমি বলবো আপনাদের লেখার ক্ষেত্রে, কারণ পরেরটা হচ্ছে কি, পরেরটা হচ্ছে আরেকটা ইমেল লিখতে হবে 40 ওয়ার্ড, খুবই মানে শর্ট একটা ইমেল। এটা হচ্ছে ফর্মাল ইমেল, আর প্রথমটা হচ্ছে ইনফর্মাল ইমেল, ঠিক আছে? এটা হচ্ছে একজন ফ্রন্ডিনের কাছে করতে হবে, আর পরেরটা করতে হবে কাকে, একজন কোর্স লাইটারের, মানে আপনার যে আপনাকে পড়াচ্ছে আপনার টিচারকে করতে হবে। একটা হচ্ছে ফর্মাল ইমেল, একটা ইনফর্মাল ইমেল। তো আরেকটা হচ্ছে মাঝখানে আপনার অপিনিয়ন জানানো, এইটার হচ্ছে আমাদের মেইন ফোকাস এখন এটা তো ভাই বর্তমানে। স্ট্রাইভেনের ফর্মালিটিটা তো সবসময় সেম থাকে না, মানে এই প্রথমে হচ্ছে ইনফর্মাল, এরপরে হচ্ছে ফর্মাল নাম্বারটা। এটা বলতে কি বুঝিয়েছেন আপনি? আমি বুঝি না আসলে। মানে এখানে যে এরকম দিছে টাইল তিনটা না হুম হুম। স্ট্রাইভেনে, ওই প্রথমটা তো হচ্ছে ইনফর্মাল ইমেল, হুম হুম। মাঝখানে হচ্ছে মাইনুম, এরপর একটা হচ্ছে ফর্মাল। এটা কি সবসময় এরকম থাকে? সবসময় এরকম থাকবে, পরীক্ষা এইভাবে আসবে, জাস্ট ভিন্ন ভিন্ন কোশ্চেন আসবে আর কিছুই না, তবে সেম ফর্মুলা থাকবে এখানে, সেম ওয়েতে। তো ভাইয়া, আমাদের হুম হুম। এই যে ইমেইল লিখতে হবে হচ্ছে গিয়ে 40 ওয়ার্ডে, তো এটা যদি একটু কম বেশি হয় তাহলে কি কোনো প্রবলেম হবে? কম হওয়া যাবে না, বেশি হলে সমস্যা নেই, কম বেশি হওয়া হলে যাবে না। সমস্যা নাই, কম মানে কম না হয়, বেশি হলে কি সমস্যা কিনা? আমি বলবো এত বেশি লেখার তো প্রয়োজন নেই, আপনি 40-এর জায়গায় যদি 70 ওয়ার্ড লিখেন আপনাকে হ্যাঁ মার্ক হ্যাঁ, বেশি দিবে তা সত্তর না। না, দেখা যাচ্ছে যে 4-5 ওয়ার্ড কিংবা 5, 10, 15, 7-8 ওয়ার্ড। 10, 15 পর্যন্ত এগুলো কোনো সমস্যা, আপনি বেশি লিখলেও কোনো সমস্যা নেই, তবে কম লেখা যাবে না, ঠিক আছে? 40-এর জায়গায় 50 লিখবেন, 55 লিখবেন, এতটুকু। বেশি যদি লিখেন ভুল করার সম্ভাবনাটা বেশি, আর ভুল করলে মার্ক কাটা যাবে, কিন্তু বেশি লিখলে মার্ক বেশি পাবেন এমন কোনো কোথাও ইয়ে নেই। তো যতটুকু দরকার ততটুকু লিখবেন আর কি, বেশিও না, আবার খুব মানে কম তো লিখাই যাবে না, খুব বেশি লেখার প্রয়োজন নেই। ঠিক আছে ভাইয়া। আর এখানে আমাদের এই মুহূর্তে ফোকাস হচ্ছে আমাদের টাইলস ওয়াই। এখানে টাইলস ওয়াইতে যেটা বলা হচ্ছে, আমাদের একটা মাইনুং জানাতে হবে। তো অলরেডি আমরা একটা প্র্যাকটিস করছি, গতকালকে আমি আপনাদেরকে একটা বাড়ি কাজ দিয়েছিলাম প্লুসকম পারফেক্টে। আপনারা কিছু অপিনিয়ন দিয়েছিলেন, সম্ভবত একজন কিছু একটা শর্ট ইমেল লিখেছিল, বাট ওটা 80 ওয়ার্ড হয়নি। তো ওটা আমাদের খেয়াল রাখতে হবে 80 ওয়ার্ড হচ্ছে কিনা। তো আজকের আমাদের বাড়ি কাজের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সোয়েটার লিগে কানেক্টরে খুব ভালো ইউজগুলো করা, তাহলে এই জায়গাটাতে আমাদের সমস্যাটা থাকবে না। চেষ্টা করতে হবে আমাদেরকে সোয়েটার লিগে কানেক্ট ইউজ করতেই হবে, চেষ্টা না করতেই হবে, দ্যাটস ইট। যাও, কারো কোনো প্রশ্ন? আচ্ছা, এরপর আমরা একটু পড়ি। আম, যাই হোক, আজকে একটু হাঁপাই গেছি আমি, বুঝলাম না। আহ ওকে। হুম হুম। এখানে খুব সুন্দর কয়েকটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমত হচ্ছে পরীক্ষায় কিন্তু এই পার্টটা কিন্তু থাকে, এটা হচ্ছে লেজেন, ওর না লেজেনের, এটা হচ্ছে এই যে এখানে, এখানে কিছু ছোট ছোট কিউ কার্ডের মতো থাকে, এবং এখানে আমাদেরকে খুঁজে বের করতে হয়, সেন্টেন্সটা পড়তে হবে, পরে এটার সাথে কোন আনসাইগ এটা সবচেয়ে বেশি ফার্স্ট সেন্ডে হয়, সবচেয়ে বেশি ম্যাচ করে। তো এখানে ছোট ছোট কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, যেমন হচ্ছে ডয়েশ লেয়ানা অথবা এডভাস স্প্রাখেনের, অথবা অনেক কিছু এখানে সাধারণত থাকে। ইনফরমেশনগুলা, এখানে ছোট কিছু ইনফরমেশন দেওয়া আছে, ইনফরমেশনগুলোর সাথে কোন সেন্টেন্সটা সবচেয়ে বেশি ম্যাচ করে এটা আমাদের খুঁজে বের করতে হবে। যেমন কি বলা হলো এখানে, মারিয়া মুস্টে আম কম্পিউটার ডয়েচ লেয়ানেন, আম কম্পিউটার মানে কম্পিউটারে সে জার্মান শিখতে চায়, সেটা কোন জায়গায় আমরা পাবো, কোন জায়গায় এখানে ইনফরমেশন দেওয়া আছে। যেমন ডয়েচ শেখার একটা ব্যাপার আছে এখানে, এখানে কি সেটা আম কম্পিউটারে শেখানো হয় নাকি ইন পার্সন তাকে শেখানো হয়, খুঁজে বের করতে হবে আমাদের। তো এখানে আম, একটা এক্সাম্পল তারা অলরেডি দিয়ে দিয়েছে, যেমন হচ্ছে আইতে কি বলা হচ্ছে, এখানে আইতে বলা হচ্ছে হচ্ছে মারিও মোস্টে ইম ভিয়েন আইনেন জোমা কোর্স বিজুকেন, জোমা কোর্সটা করতে চাই কোথায়, ভিয়েনে। ছোট্ট ছোট্ট ইনফরমেশন অনেক ইম্পর্টেন্ট এখানে, এটা হচ্ছে আনসাইগে ই মানে আই। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বলা হলো স্প্রাকে উন কুলটুর ইন ভিয়েন, অলরেডি ভিয়েন নিয়ে বলেছে, আর আমাদের বলেছে হচ্ছে জোমা কোর্স। তো এখানে জোমার কোর্সটা খুঁজে বের করতে হবে, এই যে ফর দেন জোমার। এরপর হচ্ছে ডয়েচ কোর্স, খুবই সহজভাবে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে কি এর সাথে এখানে ম্যাচ করে, এরকম ভাবে আমাদেরকে বাকিগুলো খুঁজে বের করতে হবে। তো এখানে ওটাও কিন্তু অনেকটা ওরকম দেখতে বোঝা যাচ্ছে। এখন ইনফরমেশনগুলা কি বলা হচ্ছে আমাদের শর্টলি আমরা পড়বো, পরে আমরা বোঝার চেষ্টা করবো, এবং আমরা একটা রেকর্ডিং শুনবো।
ঠিক আছে, রেকর্ডিং শুনে আমরা বুঝবো যে আসলে এক্স্যাক্টলি কোন ইনফরমেশনটা এখানে কি বলছে, কত করে আরো দুইটা ফিলিং দ্য গ্যাপস দেওয়া আছে, খুঁজে বের করার চেষ্টা করব। আচ্ছা, এটা একজন পড়েন দেখি কাইন্ডলি এবং ট্রান্সলেট করে দেওয়ার চেষ্টা করেন সবাইকে, কি বলা হলো ইনফরমেশন এখানে। একজন পড়েন, যে কোনো একজন। জি পাল ভাই। পড়বো। জি শিওর। টাইল সাইট ইয়ব থেকে ভাইয়া। হুম। টাইল সাইট ইয়ব স্টুডিয়ার স্টুডিয়ারেন্ট, স্টুডিয়ারেন্টে মানে হচ্ছে স্টুডেন্টস আর কি। স্টুডিয়ারেন্টে স্টুডেন্টদের জন্য হচ্ছে পাশাপাশি চাকরির পাশাপাশি wir হুম। suchen einen Portier für unserer Hotel. আমরা হচ্ছে এটা মেসেজ করতেছি আমাদের হোটেলের জন্য, সার্চ করতেছি। wenn Sie Grugen am Kontakt mit Menschen haben und in einem netten Team arbeiten möchten, rufen Sie uns an। এবং হচ্ছে আমাদের সাথে হচ্ছে আমাদের একজন মানে যেটা বলা হলো সুন্দর যে টিম যে হচ্ছে কাজ করতে চায় আর কি। Vergnügen না, এটা হচ্ছে যেটা বল আম কন্ট্যাক্ট মিট মেনশন হবেন, আপনি যখন খুবই ইন্টারেস্টেড মোটিভেটেড, আপনি যখন মানুষজনের সাথে কন্টাক্টে থাকা, কথা বলা, und einem netten Team arbeiten möchten, এবং যখন একটা ভালো একটা সুন্দর মানে নাইস একটা টিমের সাথে কাজ করতে চান, আমাদেরকে জানান। তার মানে এখানে কি কি ইনফরমেশন বলা হলো, আপনার টাইলসের জব নিয়ে কথা বলা হলো, আপনি যখন মোটিভেটেড মানুষের সাথে কথা বলতে চান, তখন আমাদের এখানে ফোন করুন। তার মানে রিলেটেড হচ্ছে আপনার ইনফরমেশন, আপনার স্টুডেন্ট হতে হবে, ফুল স্টুডেন্ট এবং টাইলসের জব হবে সেটা। পরেরটা। wir suchen Sie wir suchen Sie আমরা সার্চ করছি আপনাকে। wir brauchen Hilfe im Büro। আমরা প্রয়োজন অফিসে সাহায্য করা। ihre Aufgaben Tags E-Mail beantworten, Unterlagen vorbereiten, Rechnungen schreiben। ইমেলের হচ্ছে আনসার দেওয়া এবং হচ্ছে সবকিছু প্রস্তুতি করা এবং হচ্ছে রেশনুঙ্গে হচ্ছে schreiben লেখা আর কি। ফায়ারে প্রায় সাইট থাই সাইট থাই থাইলুং সোয়েশন 9 und 19 Uhr। এবং এটা হচ্ছে আম, সময়ের নয়টা মধ্যে থেকে হচ্ছে আহ, 7টা আহ, পর্যন্ত আর কি, প্রাইস 7টা পর্যন্ত। সাইট আইনটাইলুং, তারপরটা। Freundlich Mitarbeiter gesucht। হুম। Sind Sie freundlich und communicative? কি হচ্ছে freundlich এবং communicative এবং sind Sie fit am Computer? আপনি কি কম্পিউটারে ফিট? suchen Sie eine feste Stelle? সার্চ করতেছেন একটু ফেস্টে। এবং Arbeitszeit nach Absprache 18 কর্মফোর 18:30 Punkt STD। ইয়া কি ভাইয়া? এসটিডি মানে প্রভোকে স্টুন্ডে, সেকেন্ডে স্টুন্ডে স্টুন্ডে ঘন্টা। স্টুন্ডে ঘন্টা হুম। rufen এখানে Sie uns an। এখানে বলা হলো এবং কি, freundliche Mitarbeiter gesucht, ফ্রেন্ডলি এমপ্লয়ি মানে খুঁজতেছে তারা। জি জিন ফ্রেন্ডলি এবং কমিউনিটি, আপনি কি ফ্রেন্ডলি এবং কমিউনিকেটিভ। জিন জি ফিট আম কম্পিউটার, আপনি কি কম্পিউটারে ফিট। জুকেন জি আইনে ফেস্ট স্টাইলে, ফেস্ট মানে হচ্ছে পার্মানেন্ট জব। এরপরে বল আরবাইট সাইড হচ্ছে মানে নাক আপসপাকে মানে কথাবার্তা বলে তারা, এটা ইয়ে করবে। আক্টুন দ্রাইসিস ক্ষমা ফোন স্টুডেন্ট প্রভকে, সাধারণত জার্মানিতে যে জবগুলো রয়েছে প্রত্যেকটা জব কিন্তু এখানে সাধারণত 8 ঘন্টা করে। তো এখানে 38.5 মানে হচ্ছে ফুল টাইম জব, প্রতিদিন 7.5 ঘন্টা করে কাজ। প্রভকে সপ্তাহে, মানে সপ্তাহে যদি 5 দিন কাজ করে, তার মানে তিনটা ভিন্ন ভিন্ন অপশন। ঠিক আছে, তো এখানে কি বলা হলো আমরা একটু খুঁজে আমরা বুঝবো, তিনটা রেকর্ডিং শুনবো, তিনটার সাথে কোনটা ম্যাচ করে আমরা একটু বোঝার চেষ্টা করি।
Computerschule Big Perez. Guten Tag. Guten Tag, mein Name ist Marco Baumann. Ich habe gelesen, dass Sie jemanden für die Büroorganisation suchen. Ist das noch aktuell? Ja, die Stelle ist noch nicht besetzt. Ach, das ist ja schön. Diese Stelle ist sehr interessant für mich. Haben Sie denn schon in diesem Bereich gearbeitet? Ja, letztes Jahr habe ich ein halbes Jahr bei der Firma Beusner und Co. gearbeitet und dort alle möglichen Büroarbeiten erledigt. Und im Winter habe ich ein Praktikum bei einer Sprachschule gemacht. Das ist sehr gut, denn Sie sollten auch ein bisschen Erfahrung mitbringen. Ich würde gern wissen, wie die Arbeitszeiten sind. Ich bin ja Student und muss auch an die Uni. Suchen Sie jemanden für vormittags oder nachmittags? Wir sind da ziemlich flexibel. Wir brauchen jemanden, der 15 Stunden bei uns arbeitet. Das kann am Vormittag oder am Nachmittag sein. Nur am Freitagnachmittag müssten Sie immer hier sein, weil das Büro sonst nicht besetzt wäre. Ah ja, das würde für mich gut passen. Können Sie mir auch sagen, wie hoch der Stundenlohn ist? Ja, natürlich. Wir zahlen 14,50 € pro Stunde. Ich würde vorschlagen, Sie kommen persönlich bei uns vorbei. Dann lernen wir uns kennen und können genau über die Aufgaben bei uns im Büro sprechen. Oh ja, gerne. Passt Ihnen Mittwoch, der 10. Mai? Moment. Ja, das geht. Um wie viel Uhr soll ich bei Ihnen sein? Um 16 Uhr. Ist das möglich? Ja, kein Problem. Gut, dann vielen Dank und bis nächsten Mittwoch. Bitte. Auf Wiederhören. Auf Wiederhören. হুম। অ্যান্সার কি হবে এখানে? আ বে সে কোনটা হবে? এবে মনে হচ্ছে। ভাইয়া মনে হচ্ছে। আ ও তো স্টুডেন্ট ভাইয়া, স্টুডেন্টের কথাই তো বলছে। হুম হুম। কিন্তু স্টুডেন্টের কথা বলছে, দ্যাটস ফাইন, ঠিক আছে, কিন্তু খেয়াল করতে হবে কি, কোন জবের জন্য। প্রথমটা হচ্ছে জবটা কি ছিল? হোটেলের জব। আর হোটেলের জন্য। স- তারা যেই কোম্পানিটি কিসের কোম্পানি এবং কি জন্য লোক দরকার? ব্যুরোতে লোক দরকার না, অফিসে না? জি জি। জি জি। অফিসে লোক দরকার। শুরুতে কিন্তু মোটামুটি কনফার্ম ছিল যে এটা তো অফিসের কাজ, তাই না? সে, তার এক্সপিরিয়েন্স আছে, সে দেখেছে এটা মানে খালিয়েছে কি না, বললো যে এখনো পর্যন্ত ভিজিটস হয়নি। তারপরে গিয়ে সে আমাদের জন্য তারা ট্র্যাপটা, তারা ফাঁদটা তারা পেতেছে, সেটা কি? টাইল সাইট স্টুডেন্টের কথা বলেছে। স্টুডেন্টের কথা বলেছে বলে বললো যে এখানে আমি স্টুডেন্ট, আমি এত ঘন্টা কাজ করার অনুমতি আছে অথবা করতে চাই। পরবর্তী স্টুডেন্ট লোনের কথা বলেছে। কিন্তু যদি খেয়াল করেন ভালো করে, এখানে কিন্তু একটা দেয়া আছে ফ্রাইয়ে সাইট Einteilung zwischen 9 und 19 Uhr, তার মানে হচ্ছে টাইম নিয়ে, আরো একটা কথা বলছে, টাইম নিয়ে তারা ফ্লেক্সিবল। ঠিক আছে, টাইম নিয়ে কোনো সমস্যা নেই। তার মানে এখানে টাইমের কোনো সমস্যা নেই, তো অ্যান্সার হবে হচ্ছে এখানে বে। কারণ সে নিয়ে কোনো কথাই বলে না কম্পিউটার রিলেটেড অথবা এটা কোম্পানি কমিউনিকেটিভ ফ্রেন্ডলি এই ধরনের কোনো কথা বলে না, বলেছে হচ্ছে ব্যুরোতে কাজ করতে করার অভিজ্ঞতা থাকতে হবে, এবং তাই বলে অ্যান্সার হবে হচ্ছে বে। এখন স্টুডেন্ট প্রো ভোকে কত ঘন্টা কাজ করতে পারবে তারা বলেছে, সে বলেছে, মনে আছে আপনাদের? 15 স্টুডেন্ট বলেছিল, তাই না? আর স্টুডেন্ট লোন কত? কোন? আর কোন এই 12 euro। 12 € নাকি 14 € ফিয়াচ্ছিন। 14,50, তাই না? আমরা আরেকবার শুনি। এটা হচ্ছে 15 ঘন্টা, আর এটা হচ্ছে 14,50 তারা পে করবে স্টুডেন্ট লোন। আর স্টুডেন্ট লোন মানে তো আপনারা জানেন, তাই না? জার্মানিতে পে পে করে সাধারণত হচ্ছে টাইল সাইডে এই জব মূল্য। করা, মানে পার আওয়ার তারা ঘন্টা হিসেব করে তারা এই যে পে করে আর কি। তো 14.50 ইউরো আর কি, যেটা বর্তমানে প্রায় বাংলাদেশে 1700 1800 টাকার মতো। কিন্তু সম্ভবত জানুয়ারি থেকে মনে হয় আরো বাড়ছে মিড স্ট্যান্ড লোন।
মিনিমাম স্যালারি আর কি। আমরা আরেকবার শুনি এটা। Computerschule Big Perez, guten Tag. Guten Tag, mein Name ist Marco Baumann. Ich habe gelesen, dass Sie jemanden für die Büroorganisation suchen. পুরো। Ist das noch aktuell? Ja, die Stelle ist noch nicht besetzt. Ach, das ist ja schön. Diese Stelle ist sehr interessant für mich. Haben Sie denn schon in diesem Bereich gearbeitet? Ja, letztes Jahr habe ich ein halbes Jahr bei der Firma Beusner und Co. gearbeitet und dort alle möglichen Büroarbeiten erledigt. Und im Winter habe ich ein Praktikum bei einer Sprachschule gemacht. Das ist sehr gut, denn Sie sollten auch ein bisschen Erfahrung mitbringen. Ich würde gern wissen, wie die Arbeitszeiten sind. Ich bin ja Student und muss auch an die Uni. Suchen Sie jemanden für vormittags oder nachmittags? Wir sind da ziemlich flexibel. Wir brauchen jemanden, der 15 Stunden bei uns arbeitet. Das kann am Vormittag oder am Nachmittag sein. Nur am Freitagnachmittag müssten Sie immer hier sein, weil das Büro sonst nicht besetzt wäre. Ah ja, das würde für mich gut passen. Können Sie mir auch sagen, wie hoch der Stundenlohn ist? Ja, natürlich. Wir zahlen 14,50 € pro Stunde. Ich würde vorschlagen, Sie kommen persönlich bei uns vorbei. Dann lernen wir uns kennen und können genau über die Aufgaben bei uns im Büro sprechen. Oh ja, gerne. Passt Ihnen Mittwoch, der 10. Mai? Moment. Ja, das geht. Um wie viel Uhr soll ich bei Ihnen sein? Um 16 Uhr. Ist das möglich? Ja, kein Problem. Gut, dann vielen Dank und bis nächsten Mittwoch. Bitte. Auf Wiederhören. Auf Wiederhören. এবার কি আমরা বুঝতে পারছি পাভেল ভাই এবং সাবরিনা আপু বি জি কেন হবে ভাইয়া, এখন? জি ভাইয়া, জ্যাকসিনের কথা বলছে, মানে এখানে তো 9টা থেকে 7টা। এক্স্যাক্টলি 7টার কথা বলেছে। ওকে। বুঝতে পারছি আমরা এখন বি কেন হয়েছে, কারণ জি তারা ভাইয়া, বুঝতে শেষ পারছি। পর্যন্ত তারা এই যে টাইল সাইডের কথা বলে কিন্তু তারা একটু কনফিউজ করার চেষ্টা করেছে। অল রাইট, সো পোস্টাল গেসপ্রেস নিয়ে ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো, কারণ এটা কিছু টিপস আছে এখানে, টিপসটা খুবই ইম্পর্টেন্ট, তো এগুলো নিয়ে নেক্সট ক্লাস ইনশাল্লাহ আলোচনা করবো। সো কারো কোনো প্রশ্ন সোফার? না ভাইয়া। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমাদের আজকের ক্লাস এতটুকু থাকবে। জি ভাইয়া বলুন। ভাইয়া, এক্সপ্রেশন যখন করি না, কানেক্টর গুলা ইউজ করতে হচ্ছে একটু মানে প্যারা খাচ্ছে আর কি, বা একটু গ্যাপ দিয়ে লেট করে হচ্ছে বলতে হচ্ছে আর কি। হুম হুম। তো সেটার ক্ষেত্রে আর কি কি করব? যেটা করবেন প্রথমত আগে লিখবেন সেটা, যেটা আপনি বলবেন সেটা আগে লিখবেন, লিখে সেটা প্রথমে দেখে দেখে বলবেন, দেখে দেখে রেকর্ড করবেন অডিওটা। 3 মিনিটের বেশি কথা কনভারসেশন, যেহেতু আমাদের এখানে পরীক্ষায় আসবে না, 3 মিনিট কথা বলবেন, আবার শুনবেন কোথায় ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে খেয়াল রাখবেন। এরপরে না দেখে বলার চেষ্টা করবেন, আবার রেকর্ড করবেন, আবার শোনার চেষ্টা করবেন। এটা এমন কোনো আসলে মানে ওয়ে না যেটা আসলে একদিন অথবা খুব দ্রুত আসলে ইমপ্রুভ করা সম্ভব। এটা ইমপ্রুভের জন্য স্টেপ বাই স্টেপ আপনাকে ধাপে 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 চেষ্টা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এটা অনেক প্র্যাকটিসের একটা বিষয়। কারণ জার্মান এই কানেক্টরগুলো অথবা কথা বলার ক্ষেত্রে এই যে সয়টালিকে কানেক্টর অথবা হবজাস নেবেনজাস এগুলা ইমপ্লিমেন্ট করাটা একটু সময় সাপেক্ষ, বাট কন্টিনিউয়াস প্র্যাকটিস করেন। আমার কাছে মনে হয় 1 সপ্তাহ 10 দিন যদি খুব কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করেন তাহলে এটা চলে আসবে। তবে চেষ্টা করবেন আগে লেখার জন্য, লিখে দেখে দেখে বলবেন, তারপরে না দেখে বলবেন, ওইটা ট্রাই করেন। ওকে ভাই। আচ্ছা, অল রাইট, গুড।